ওকে, তো আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় থাকছে গিগ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। পাশাপাশি আমরা গিগ র্যাঙ্কিং এর কিছু সিক্রেটস আছে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি আহ, এখানে এআই এর ব্যবহারটা কেমন হতে পারে এটা আমরা সবাই অবগত, তারপরেও আমরা চেষ্টা করব এআই এর ব্যবহারটা দেখার, এবং আমরা গিগ মার্কেটিং এর ক্ষেত্রে গোগো টু কিভাবে ব্যবহার করতে পারি সে সম্পর্কে কথা বলবো। ঠিক আছে, অবশ্য আপনারা এটার ব্যবহার সম্পর্কে অবগত। জাস্ট আসলে ফানেল তৈরি করে কিভাবে আমরা মার্কেটিং ফানেলের মাধ্যমে গিগটা ফানেল করে নিয়ে মার্কেটিং করতে পারি সে বিষয়টা আর কি জানানোর চেষ্টা করব। ওকে, আমরা প্রথমেই দেখার চেষ্টা করি যে ফাইবারের ব্যাপারে, সরি গিগের ব্যাপারে ফাইবার কি বলে। ঠিক আছে, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা চলে যাই আমাদের ওয়েবসাইটে। আচ্ছা, গুগলে চলে আসি। এবার এখান থেকে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার ব্যাপারে। এখন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার যে মূল আদেশ নির্দেশনা, এটা আমরা কোথা থেকে দেখেছিলাম আলামিন? ইউটিউব থেকে, কোনো বইপত্র না, থেকে, নাকি গুগল ফাইবার, থেকে। গুগল থেকে, নাকি ফাইবারের আর্টিকেল থেকে? হ্যাঁ, গুগল থেকে ফাইবার আইডি দেখেছিলাম। ওখান এক্স্যাক্টলি। থেকে দেখেছি ভিডিও। তো আলটিমেটলি আমাদের মূল যে জানাশোনা, এটা কার কাছ থেকে? ফাইবারের কাছ থেকে, ইউটিউবের কাছ থেকে, না কোথা থেকে? ফাইবারে আর্টিকেল ভিডিও আছে, ওখান থেকে জানা সব। এক্স্যাক্টলি। তো আমরা মূলত ফাইবারের থেকেই জেনেছিলাম কিভাবে ফাইবারের অ্যাকাউন্ট তৈরি করতে হয়। একইভাবে গিগ তৈরি করার যে নির্দেশনা, এই ব্যাপারটাও আমরা জানার চেষ্টা করব কোথা থেকে? ফাইবার হেল্প সেন্টার থেকে। সো লেটস সার্চ হাউ টু ক্রিয়েট ফাইবার গিগ। তো এটা লিখে সার্চ করার পর দেখেন চলে আসছে ক্রিয়েটিং গিগ। ফাইবারে গিগ ক্রিয়েট কেমনে করে? লগ ইন করেন, সুইচ টু সেলিং মোড, মাই বিজনেস, গিগ, ক্লিক মাই প্রোফাইল, ক্রিয়েট নিউ গিগ। এটাও এই শর্ট পদ্ধতি হচ্ছে যাদের ইতিমধ্যেই অ্যাকাউন্ট আছে, যাদের ইতিমধ্যেই গিগ আছে, তাদের জন্য। ঠিক আছে, তো এখানে ক্রিয়েটিং আ গিগ যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে গিগ তৈরি করার প্রথমেই আছে হচ্ছে গিগ কি। এটা আমরা ইতিমধ্যেই জেনেছি, গিগ হচ্ছে ওই সকল অফার যা আমরা মার্কেটে বিক্রি করার জন্য প্রদান করে থাকি, তাই না? আচ্ছা, তারপরে নাম্বার অফ গিগস আর অ্যালাউড। গিগের মানে কিছু সাধারণ বিষয় যেগুলো গিগ তৈরি করার আগে আমাদের জানতে হবে, সেটা এখানে উল্লেখ করা আছে। হ্যাঁ, তো তারপরে আছে এখানে নাম্বার অফ গিগস অ্যালাউড, অ্যালাউড। হ্যাঁ, এখানে কতগুলো গিগ অ্যালাউ করবে বা করছে। নিউ লেভেলে হচ্ছে আমরা 4টা গিগ দিতে পারবো, তাই না? তারপরে এখানে লেভেল 1 এবং 2 তে থাকছে হচ্ছে 10টা গিগের সুযোগ আছে, এখানে 10টা গিগ দিতে পারবো। টপ রেটেড যখন আমরা হয়ে যাব তখন আমাদের 30টা গিগ দেওয়ার সুযোগ থাকবে। ঠিক আছে, তো এখানে যদি আমরা পরিমাণের অতিরিক্ত গিগ তৈরি করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের এখানে রিচিং ইউর লিমিট উইল you will see a banner notifying you that you have reached the maximum number of gigs। আর যখন আপনি মাত্রাতিরিক্ত গিগ তৈরি করার চেষ্টা করবেন, তখন খেয়াল করবেন যে এখান থেকে আপনাকে বলবে যে আপনি আহ, ইতিমধ্যেই যতটুকু সম্ভব ছিল সেই সীমা পর্যন্ত পৌঁছে গেছেন, সীমা অতিক্রম করতে পারবেন না, এরকম বলে দিবে। ঠিক আছে, যাই হোক, এরপরে হচ্ছে স্টেপ টু ক্রিয়েট ইউর গিগ। যাদের ইতিমধ্যে অ্যাকাউন্ট আছে, গিগ আছে, তাদের জন্য গিগ তৈরি করার স্টেপ হচ্ছে প্রথমে আইডিতে লগ ইন করবেন, তারপরে সুইচ টু সেলিং এ আসবেন। আপনাদের কি সুইচ টু সেলিং এখনো হয়েছে আলামিন? হয় নাই? আপনাদের এখনো বিকাম এ সেলার আছে প্রোফাইলের মধ্যে, তাই না? যে আপনাদের জি আলামিন, আনমিউট থাকবেন। এখনো কি প্রোফাইলে ক্লিক করলে বিকাম এ সেলার অপশন আসে না? হ্যাঁ। হ্যাঁ, তো এইটা ততক্ষণ আসবে যতক্ষণ না আমরা একটা গিগ পাবলিশ করে ফেলি। তো গিগ পাবলিশ করে ফেললে আমাদের প্রোফাইল আসবে সুইচ টু সেলিং, সুইচ টু বাইং, এরকম আসবে। তো তো আমরা এখানে সুইচ টু সেলিং অপশনে যাই, তারপরে মাই বিজনেসে যাই, তারপরে গিগসে গিয়ে তারপরে গিগ তৈরি করি। ঠিক আছে, এটা হলো যাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে, যাদের আগে থেকে গিগ আছে তাদের জন্য। কিন্তু যারা একেবারেই নতুন তাদের জন্য হচ্ছে এইটা। বুঝতে পারলেন? তাহলে এখানে কি বলতেছে? এখানে বলতেছে গিগের টাইটেল কি? গিগের টাইটেল হচ্ছে
your service type should be immediate, sorry, your service type should be immediately recognized by the client, by recognizable to client. আপনার যে সেবার ধরন আছে এটা যেন খুব দ্রুততম সময়ের মধ্যেই ক্লায়েন্টের বোধগম্য হয় যে কি বিক্রি করতে চাচ্ছেন আপনি। ফাইবার হেল্পস ইউ টু স্টার্ট উইথ আই উইল। ফাইবার আপনাকে সাহায্য করে কি দিয়ে শুরু করতে? আই উইল দিয়ে। সার্টেন স্পেশাল ক্যাটাগরিজ ক্যারেক্টার্স লাইক কমা, অ্যান্ড, স্ল্যাশ, কমা, তারপরে এখানে অ্যাপোস্ট্রোফি অ্যান্ড প্লাস আর নট অ্যালাউড ইন দ্য গিগ টাইটেল। অর্থাৎ এই যে অ্যান্ড চিহ্নটা, এটা আগে অনেকে ব্যবহার করতো। তারপরে এই স্ল্যাশ চিহ্ন, তারপরে অ্যাপোস্ট্রোফি বা কোটেশন মার্ক যেটা আছে, তারপরে প্লাস, হ্যাঁ, এই চিহ্নগুলো ফাইবার অ্যালাউ করে না, এখন আর অ্যালাউ করছে না, আগে করলেও। ঠিক আছে, তো এটা আমরা ব্যবহার করতে পারবো না গিগের মধ্যে। তারপরে নট অ্যালাউড টাইটেল, আচ্ছা, ইউজ অনলি লেটার্স অ্যান্ড নাম্বারস অ্যান্ড বেসিক সিম্বলস। অর্থাৎ সাধারণ যে চিহ্নগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবো, যেমন এখানে পার্সেন্টেজ ব্যবহার করার সুযোগ আছে, বা আরো অন্যান্য যেগুলো আছে, ঠিক আছে, কমা হয়তো ব্যবহার করা যাবে। আচ্ছা, এবং নাম্বার ব্যবহার করতে পারবো, এবং লেটার্স অর্থাৎ বর্ণ ব্যবহার করতে পারবো। ইফ ইউ এডিট গিগ টাইটেল, দ্য ইউআরএল ওন্ট চেঞ্জ টু ম্যাচ ইট। যখন আপনি একবার গিগ টাইটেল লিখে ফেলবেন, সেটা এই যে অ্যাড্রেস বারে ইউআরএল এর মধ্যে চলে আসে। তো এটা একবার চলে আসলে যতবারই আপনি পরবর্তীতে পরিবর্তন করেন টাইটেল, একটা গিগের টাইটেল এডিট করা যায়, চেঞ্জ করা যায়, কিন্তু এটা নেক্সট টাইম আর কখনোই চেঞ্জ হবে না। ঠিক আছে, সামনে দেখাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু পেছনে এই লিংকের মধ্যে আর কখনো চেঞ্জ হবে না। আচ্ছা, এরপরে ক্যাটাগরি আর সার্ভিস টাইপ, যে কোন ক্যাটাগরিতে আছেন, কোন সার্ভিস দিবেন না দিবেন ইত্যাদি, এই সব বিষয় এখানে আছে এগুলো। তারপরে স্কোপ অ্যান্ড প্রাইজিং, ঠিক আছে, এখানে পণ্যের মূল্য নির্ধারণ এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলোর ব্যাপারে বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে ডিসক্রিপশন এন্ড এফএকিউ, এগুলো পর পর আমরা একদম পাবলিশ পর্যন্ত দেখবো যে কিভাবে আসলে একটা গিগ পাবলিশ করা যায়। তো এই আর্টিকেল গুলো যারা সামনে গিগ দিবেন তারা পড়বেন আগে। এমনকি আলামিন, আমরা যে ক্লাস করছি, স্যার। ক্লাসের বাইরেও যখন আপনি নিজে নিজে স্টাডি করবেন, তখন দয়া করে ফাইবারের এই আর্টিকেলটা স্টাডি করে ফেলবেন। ঠিক আছে, ওকে। তো এখন গিগ দেওয়ার আগে আমি আহ, আলামিনকে বলি, আপনি একটু স্ক্রিন শেয়ার করে ফেলেন যেন আমি আপনার স্ক্রিন থেকে গিগটা দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, আমি মনে হয় স্ক্রিন শেয়ারের পারমিশন দেইনি, আমি পারমিশন দিয়ে দিচ্ছি। জি আলামিন, আপনি স্ক্রিন শেয়ার করেন। আমি এখন ফোনেতে আছে, আমি পিসিতে যাবো। জি জি, একটু দ্রুত করবেন, আমি একটু ততক্ষণ রেকর্ডিংটা অফ রাখি। ওকে, আপনি আপনার অ্যাকাউন্টে চলে যান তাহলে। আচ্ছা, আহ, আপনার এখানে একটা নোটিশ আসছিল, ওটা হচ্ছে ডোন্ট লুজ পোটেনশিয়াল ক্লায়েন্টস, যে সম্ভাব্য ক্রেতা তাদেরকে যেন আপনি না হারান, সেই জন্য মূলত এখানে ওরকম লেখা আসছিল। তো সেক্ষেত্রে গিগ দেওয়ার জন্য সাজেস্ট করছিল, বুঝছেন। তো এই গিগটাই মূলত আমরা এখন দিব ম্যানুয়ালি। এর জন্য আমি একটু রিমোট কন্ট্রোল চাচ্ছি আপনার থেকে, রিমোট কন্ট্রোলটা দিবেন। ওকে, তো এখানে যাদের এর আগে কখনোই অ্যাকাউন্ট তৈরি করা হয় নাই বা আগে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন, তাদের সেলিং ডিটেলস ফুলফিল করার পরেও আপনারা যারা আবার সবকিছু পুনরায় দিতে চাচ্ছেন, তারা হচ্ছে এখানে এখানে বিকাম এ সেলার অপশনে যাবেন, সুইচ টু সেলিং চলে আসছে,
এর কারণ হচ্ছে আপনি ইতিমধ্যে একটা গিগ দিয়ে দিছিলেন মনে হয়, তাই না? হ্যাঁ। এই যে মাই বিজনেস থেকে গিগস, তো আমাদের হচ্ছে গিগটা ডিলিট করে দিতে হবে। যে গিগ তো এখানে দিতে বলি নাই আমি আপনাকে, সমস্যা নাই, এটা আমরা সেকেন্ড টাইম পাবলিশ করি আরেকবার। আর যেহেতু পাবলিশ করেই ফেলেছেন আপনি, আমি এটা জাস্ট এই দেখাই দিচ্ছি, ঠিক আছে? কিভাবে দিবেন সেটা দেখাই দিচ্ছি। ঠিক নেট প্রবলেম হইলো? না, আমার তো ঠিক আছে। আচ্ছা, এই তো ঠিক আছে। ইন্টারনেট বিভিন্ন ধরনের গ্লিচ হয়। এটা এটা কখন পাবলিশ করেছেন? কালকে। জি, কালকে করেছি। গতকালকে? এ তো ভালো কাজ করার নাই। আচ্ছা দেখেন, এখানে আমরা এটা একটু এডিট করে ফেলি। এখানে যা যা তথ্য দিয়েছেন সেগুলো কি আছে আপনার কাছে এখন? না, আমার ফোনে আছে। না, সে ঠিক আছে, ফোনে থাকলো, কিন্তু এইখানে যে গিগ টাইটেল দিছেন, ডিসক্রিপশন দিছেন, এগুলো সব কি আছে আপনার কাছে? হ্যাঁ, ফোনে ছবি তোলানো আছে। আচ্ছা, এই যে এখানে যে এই যে টাইটেল লেখা, তারপরে এই যে আপনি গ্রাফিক্স ডিজাইনার অন্যান্য যে তথ্য দিয়েছেন, এগুলো কি আছে আপনার কাছে তোলা, খাতা কলমে বা কোথাও? হ্যাঁ। কোথায় আছে? জি, এই তথ্যগুলো কোথায় আছে বলেন? আমার ফোনে তোলানো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে জিজ্ঞেস করলে তো বলতে পারবেন নাকি? হ্যাঁ। ওকে, ঠিক আছে। তো আমি আপনার এই গিগটা ডিলিট করে দিব এখন, ডিলিট করে এটা নতুন করে দিব। ডিলিট করে দিই। একটা গিগ পাবলিশ করার পেছনে অনেকগুলো স্টাডি থাকে, ঠিক আছে? গিগটা হচ্ছে ড্রাফটে ছিল, এই গিগটা অ্যাক্টিভ হয় নাই, ঠিক আছে? এটা গিগটা শেষ পর্যন্ত আপনি পাবলিশ করতে পারেন নাই, যে গিগ পাবলিশ করাটা তো আমি দেখাইনি আমি তো আপনাদের। আচ্ছা, আমি আপনার অ্যাকাউন্টটাকে, প্রোফাইলে চলে যাচ্ছে এখান থেকে। আপনার কি নেটওয়ার্ক স্লো, আলামিন? নেটওয়ার্ক ক্লিয়ার আছে। আচ্ছা, এখানে এক মিনিট দেখি, এটা মনে হয় এখান থেকে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, ইউ মাস্ট লগ ইন টু, এখানে সাইন ইন, সাইন ইন করে আমরা সাইন ইন টু ইয়োর অ্যাকাউন্ট, এখান থেকে আমরা সাইন ইন করব ইমেল দিয়ে। আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলেন। এটাই তো নাকি পাসওয়ার্ড? হ্যাঁ, দেখা, একবার দেখি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এটা যেহেতু সাজেশনে চলে আসছে, দেখি না হলে তখন দেখেন। এই যে হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনার মেইল থেকে আমি একটা কোড নিয়ে আসবো, যেহেতু এখানে কোড চাচ্ছে। টু সিক্স ফোর জিরো ওয়ান সেভেন। আচ্ছা, এখন আমরা একটু প্রোফাইলে চলে যাই। প্রোফাইল। আচ্ছা, প্রোফাইলে আসার পর এখানে আবারও গিগ অপশন চলে আসছে, তো আমি এখান থেকে গিগসে চলে আসি। আচ্ছা, তো আমি একটু বলি, যেহেতু ইনি গিগ পাবলিশ করেই দিছে, এটা আপনার করা উচিত হয়নি, সুইচ টু বাইং অপশন, ঠিক আছে? আপনাকে হচ্ছে প্রথমে গিগ পাবলিশ হচ্ছে আমি তো আপনাদেরকে বলেছিলাম, তাই না? যাই হোক, তো গিগ পাবলিশ করার পর এখানে হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি গিগটা, এখন ওনার প্রোফাইল আবার আগের মতো চলে আসছে। তো যারা হচ্ছে গিগ দিয়ে ফেলেছেন, পুনরায় অ্যাকাউন্ট সেট আপ করতে চাচ্ছেন, তাদের ওই গিগ গুলো ডিলিট করা লাগবে, প্রথম ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে পরবর্তীতে আবার প্রোফাইল আইকন থেকে চলে যাবেন হচ্ছে বিকাম এ সেলার। যতবারই প্রথম প্রথম গিগ দিতে চান, ততবারই বিকাম এ সেলারে যে তারপরে এই যতগুলো স্টেপ ছিল, সেই স্টেপ গুলো কন্টিনিউ করতে হবে। এখানে আবার বিকাম এ সেলারে আসলাম।
এসে এখান থেকে কন্টিনিউতে আসছি, আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করে এই যে যে ধাপগুলো এখানে পূরণ করেছিলাম এগুলো পরপর করে ফেলবো। পার্সোনাল ইনফরমেশন, অ্যাকাউন্ট সিকিউরিটি, ঠিক আছে, এগুলো পূরণ করাই ছিল। এখানে কি নাম্বার পরবর্তীতে অ্যাড করার চেষ্টা করেছিলেন? না, আর এক আচ্ছা, করি নাই। আচ্ছা, এটা পরে আপনি করে নিয়েন সেটিংস থেকে, ঠিক আছে। আমি এটা, ওকে। হ্যাঁ, নেক্সট করে যাচ্ছি। কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ করার পরে এই যে এখান থেকে বলতেছে ইটস অফিসিয়াল, ইউ আর ফাইবারস নিউয়েস্ট ফ্রিল্যান্সার, যে আপনি ফাইবারের সবচেয়ে নবীনতম ফ্রিল্যান্সার। এবার এইখান থেকে ক্রিয়েট আ গিগ ক্লিক করতে হবে। এখানে অনেকে এই যে জয়েন, এই যেখানে ফাইবার বলে যে আমাকে $15 দাও, আমি তোমাকে হেল্প করতেছি, ঠিক আছে। তো এইটা হেল্প করার প্রয়োজন নাই, এখানে জয়েন নাওতে ক্লিক করলে টাকা দিতে বলবে। তো আমরা কি করব, আমরা গিগ তৈরি করব। গিগ তৈরি করলে আমরা আমাদের মতো গিগ তৈরি করে ফেলতে পারবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে গিগ তৈরি করার ক্ষেত্রে ফাইবার সাজেস্ট করে যে আই উইল, তারপরে লেখো। এরপরে আমরা কি লিখবো? এরপরে আমরা যে স্কিল নিয়ে রিসার্চ করতে চাইবো সেই স্কিলের উপরে সার্চ করার পর ফাইবারের মধ্যে যে সকল তথ্য আসবে, ফাইবারের মধ্যে আহ, যে সকল গিগ আসবে, ওই গিগ গুলোকে স্টাডি করার পর আমরা যে ফলাফলগুলো পাবো তাদের টাইটেল থেকে বিভিন্ন কিওয়ার্ড খাতায় তুলে ফেলবো। তখন আমরা ওই কিওয়ার্ড গুলো থেকে লো কম্পিটিটিভ কিওয়ার্ড কোনগুলো সেগুলো দেখার চেষ্টা করব। সেগুলো দেখে রিসার্চ করে লো কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো নিয়ে তারপরে হচ্ছে আমাদের এই টাইটেল তৈরি করতে হবে। লো কম্পিটিটিভ কিওয়ার্ড হচ্ছে যেই সকল কিওয়ার্ডের কম্পিটিশন 1,000 থেকে 10,000-এর মধ্যে, সেগুলো নিতে হবে, ঠিক আছে। যাই হোক, এরপরে কি আছে? এরপরে হচ্ছে আমরা টাইটেলটা দিব এখানে। তো টাইটেল আপনি কি লিখেছিলেন? আই উইল। তা আপনার মতন করে দেন। এটা আন্দাজে দেওয়া যায় না, তো আপনি স্টাডি করে বের করছেন না। বলেন আই উইল এর পরে কি দিছেন? খুঁজি আগে কই আছে। বা টাইটেলের কিওয়ার্ড বলেন, তাইলে আমি বাকিটুকু সাজিয়ে নিচ্ছি। ডিজাইন এ বিউটিফুল logo for your because আচ্ছা, আই উইল ক্রিয়েট ক্রিয়েট না তো, ডিজাইন ডিজাইন এ ক্রিয়েট। বিউটিফুল লোগো। হ্যাঁ, ডিজাইন ক্রিয়েট সেম, ঠিক আছে। যখন আপনি কারোর জন্য কিছু ও তৈরি করবেন, আচ্ছা। ডিজাইন করবেন, তখন দিতে পারেন আই উইল ডিজাইন, আই উইল ক্রিয়েট, আই উইল মেক, এরকম বলতে পারবেন, ঠিক আছে। আই উইল ক্রিয়েট, কি দিছিলেন? বিউটিফুল লোগো ফর, এ তাই না? এ বিউটিফুল। আচ্ছা, আই উইল ডিজাইন মিনিমাল লোগো ফর ইয়োর বিউটিফুল। বিজনেস। বিউটিফুল না, বিউটিফুল বলতে কোনো লোগো নাই, ঠিক আছে। লোগো হয় মিনিমাল, ওয়ার্ড মার্ক, লেটার মার্ক, এরকম বিভিন্ন ধরনের লোগো হয়, ঠিক আছে। মিনিমাল, মিনিমাল, আই উইল ক্রিয়েট মিনিমাল লোগো ফর ইওর বিজনেস, ঠিক আছে। তারপরে এখানে আমি দিয়েছি ক্যাটাগরি। কি ক্যাটাগরি? হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের লোগো ডিজাইন, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের বিজনেস নেমস অ্যান্ড, তারপর গ্রাফিক্স ডিজাইনের বিজনেস কার্ডস অ্যান্ড স্টেশনারি। আসলে কোনটার মধ্যে হবে? তো গ্রাফিক্স ডিজাইনের লোগো ডিজাইনের মধ্যে হচ্ছে আমরা চুজ করছি। এখানে হচ্ছে আমরা ক্যাটাগরি চুজ করব। ক্যাটাগরিটা হচ্ছে আমরা আসলে কোন বিভাগের মধ্যে আমাদের এই তথ্যটা দিচ্ছি। যদি আমরা ডিজিটাল মার্কেটিং এর উপরে কাজ করি তাহলে ডিজিটাল মার্কেটিং চুজ করে এখানে ডিজিটাল মার্কেটিং এর সেক্টরগুলো সিলেক্ট করব। তারপর যদি আমরা ডাটা এন্ট্রিতে থাকি তাহলে ডাটা সিলেক্ট করে ডাটার মধ্যে ডাটা এন্ট্রি সিলেক্ট করতে হবে। বা যে কোনো ডাটা প্রসেসিং, ডাটা অ্যানালিসিস, যেটা আপনি কাজ করছেন সেটা সিলেক্ট করবেন। ডাটা স্ক্র্যাপিং সিলেক্ট করার পর তারপরে সেটার উপর সার্ভিস টাইপ বা অন্য অন্য কিছু আসে। তো এখানে আমি গ্রাফিক্স ডিজাইনের একটা সার্ভিস দিচ্ছি, তো সেক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন, কোন জায়গায় লোগো ডিজাইন, তো এখানে গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, এগুলো হলো সাজেস্ট করে ফাইবার টাইটেলের উপরে ভিত্তি করে, ওকে। আচ্ছা, টাইটেল দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন টাইটেলটার জন্য ছোট হয়। টাইটেল যদি অতিরিক্ত বড় হয়, যেমন আই উইল ডিজাইন এ বিউটিফুল লোগো ফর ইওর বিজনেস অ্যান্ড আই উইল ডিজাইন মোর, BAUTIFU, মোর বিউটিফুল, যখন আমি অতিরিক্ত লিখতে যাব তখন এখানে লেখা আসবে শর্টার টাইটেল অ্যাট্রাক্ট বায়ার্স। ছোট টাইটেল বায়ারদের বা ক্রেতাদেরকে আকৃষ্ট করে, অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। আর যখন আমি ছোট টাইটেল দিব তখন আমাকে এখানে বলবে জাস্ট পারফেক্ট, যথার্থ দিয়েছো, এরকম বলবে, ঠিক আছে। এরপর আছে গিগ মেটাডেটা। গিগ মেটাডেটা হচ্ছে ইনফরমেশন অফ
ইনফরমেশন, ইনফরমেশন ফর ইনফরমেশন। ঠিক আছে, তথ্যের জন্য তথ্য হচ্ছে গিগ মেটাডেটা। গিগ মেটাডেটা হচ্ছে এই গিগের মধ্যে আমি কি কি তথ্য দিব। অর্থাৎ গিগের মধ্যে আমার আরেকটা সেক্টর হচ্ছে গিগ মেটাডেটা, যেই মেটাডেটার মধ্যে আমি বলে দিব যে এই গিগের মধ্যে আমি কি তথ্য দিব, কিভাবে তথ্য দিব ক্লায়েন্টকে। তো লোগো স্টাইলের মধ্যে কি কি লোগো স্টাইল দিতে পারি আমি? মিনিমালিস্ট, অবশ্যই মিনিমালিস্ট উল্লেখ করব যেহেতু মিনিমাল দিছি। লেটার, লেটারিং দিব, তারপরে মডার্ন দিব। এখানে দিচ্ছি কোনটা, এটা দিচ্ছি, লেটারিং দিচ্ছি। ঠিক আছে, সিলেক্ট ইওর লোগো স্টাইল, মিনিমাল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখানে লোগো টাইপ। লোগো টাইপ কিরকম হবে? মনোগ্রাম, ওয়ার্ডমার্ক হতে পারে। ঠিক আছে, তারপরে পিক্টোরিয়াল, মাসকোট, এমব্লেম হতে পারে। ঠিক আছে, তো এখানে হতে পারে আমি এখানে অ্যাবস্ট্রাক্ট লোগো দিয়ে দিচ্ছি, পিক্টোরিয়াল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে কোনো ধরনের হইতে পারে। তারপরে হচ্ছে ফাইল ফরম্যাট, আমি কিরকম ফরম্যাটে দিব, আমি এটাকে এআই দিব, জেপিজি দিব, পিডিএফ দিব। ঠিক আছে, ইপিএস দিব এটার। আরো একটা দেওয়া যাবে পাস, এখানে হচ্ছে আমি পিএসডি দিব, ক্লায়েন্টকে পিএনজি দিব, এসভিজি দিব। সে যেটা যেটা চাইবে সেটা সেটাতে আমি প্রোভাইড করে দিব। এ হচ্ছে তথ্য। এরপরে হচ্ছে আমি এখানে আসি, এইটা আমরা দিতে পারি ডাটা এন্ট্রির ক্ষেত্রে, এটা আমরা দিতে পারি গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে, যে কোনো সেক্টরে দিতে পারি। ঠিক আছে, তো এটা গ্রাফিক্স ডিজাইনের জন্য দেখালাম। এবার আমি দেখাই যে এখানে যদি আমি দেই ডাটা এন্ট্রির ক্ষেত্রে বা গ্রাফিক্স ডিজাইনের, সরি, ডিজিটাল মার্কেটিং এর লিড জেনারেশনের ক্ষেত্রে যেগুলো নিয়ে আমরা ক্লাস করেছি, তাহলে এখানে আই উইল ডু ডু অনলাইন রিসার্চ। এখানে এটা একটা কিওয়ার্ড, ওয়েব রিসার্চ এর সিনোনিম মনে আছে? অনলাইন রিসার্চ ফর ইয়োর প্রজেক্ট। ঠিক আছে, অ্যান্ড ডাটা এন্ট্রি। ঠিক আছে, দিয়ে দিলাম অ্যান্ড ডাটা এন্ট্রি। এখন এখানে কি হইলো, এখানে হচ্ছে আমি ডাটার ডিটা বড় হাতে দিচ্ছি, এন্ট্রির ইটা দিচ্ছি এখানে, ঠিক আছে, ফর ইয়োর প্রজেক্ট। তো এবার ফর ইয়োর প্রজেক্ট না দিয়ে ফর ইউ। ঠিক আছে, ফর ইউ দিয়ে দিই, তাহলে এটা আরেকটু ছোট থাকবে। ঠিক আছে, এরপর এখানে আছে কি, এরপর ক্যাটাগরি চুজ করতে হবে। ক্যাটাগরি কি, এটা তো ডাটা ক্যাটাগরিতে চলে আসছে, তাহলে আমি এখানে ডাটা সিলেক্ট করি। ডাটা সিলেক্ট করার পর এখানে আমি ডাটা এন্ট্রি দিব। এই যে ডাটা এন্ট্রি দিলাম। এরপরে এখানে আমি নিচের দিকে আসলে দেখবেন এই যে কিছু কিছু ক্যাটাগরিতে আবার সার্ভিস টাইপ আছে, এর আগে কিন্তু সার্ভিস টাইপ আসে নাই। তাহলে ডাটার মধ্যে ডাটা ক্যাটাগরিতে ডাটা এন্ট্রি সাব ক্যাটাগরি চুজ করলাম। তার মধ্যে আমি এখানে সার্ভিস টাইপ কিরকম দিচ্ছি, তো আমি ডাটা ক্যাটাগরির ডাটা এন্ট্রি সাব ক্যাটাগরির মধ্যে কি দিতে চাচ্ছি, কোন ধরনের সার্ভিস দিতে চাচ্ছি, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, ডাটা টাইপিং, কি দিতে চাচ্ছি, আমি ওয়েব রিসার্চ দিচ্ছি। দিলাম ওয়েব রিসার্চ, এটা রিকমান্ডেড। ঠিক আছে, ওয়েব রিসার্চটা রিকমান্ড করে ওরা যে এই এই আমার এই টাইটেল অনুযায়ী এটাই উচিত। এরপরে হচ্ছে এখানে গিগ মেটাডেটা। গিগ মেটাডেটার মধ্যে আমাকে বলতেছে যে তুমি ইন্ডাস্ট্রি, কিছু শিল্প, আহ Right? হ্যাঁ, কোন ইন্ডাস্ট্রিতে, মূলত কোন খাতে, শিল্প খাতে তুমি কাজ করতে চাও। তো এখানে আমি এডুকেশনের উপরে কাজ করতে পারি, বিউটি অ্যান্ড কসমেটিক্স এর উপরে কাজ করতে পারি, মানে যে কোনো সেক্টর দিলে অবশ্যই কাজ করতে পারবো। ফার্মাসিউটিক্যাল, মিডিয়া এন্টারটেনমেন্ট, অথবা এখানে আমি দিতে পারি রিয়েল এস্টেট বিজনেস। ঠিক আছে, যে কোনো কিছু রিলেটেড দিলেই সেখানে আমি করে দিতে পারতেছি। ঠিক আছে, কাজ করে দিতে পারতেছি। কনস্ট্রাকশন, মানে যে কোনো রিলেটেড, এটা জাস্ট দেওয়া লাগতেছে তাই দিচ্ছি, কিন্তু ক্লায়েন্টরা যখন আসবে তখন দেখা যাচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবে এগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে। তো আমি এখানে আরো একটা দিয়ে দিই, এই লিড জেনারেশনটা দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে এখানে আমি চলে আসছি টুল, যে কোন কোন টুল দিয়ে আমি তাদেরকে তথ্যগুলো দিব। আমি গুগল শিট দিয়ে দিব, এক্সেল দিয়ে দিব, তারপর এখানে আদার স্প্রেডশিটস দিয়ে দিলাম, যে আমি অন্যান্য স্প্রেডশিট যেগুলো আছে সেগুলো দিয়েও কাজ দিতে পারি। ব্যাস, এরপরে নিচে চলে আসবো। এরপরে আসা হচ্ছে পজিটিভ কিওয়ার্ডস। পজিটিভ কিওয়ার্ডস কি? পজিটিভ কিওয়ার্ডস হচ্ছে অন্যান্যদের প্রোফাইল থেকে দেখবেন কোন কোন কিওয়ার্ড গুলো তারা নিজেদের ইসে দিছে, এই রিলেটেড ট্যাগস এর মধ্যে দিছে। এখানে আমরা চেষ্টা করব প্রথমত আমাদের যে টাইটেলের কিওয়ার্ড গুলো আছে সেগুলো দিতে। তো টাইটেলে আছে কি, ওয়েব রিসার্চ বা অনলাইন রিসার্চ আছে।
অনলাইন রিসার্চ, এবার এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করলাম, হয়ে গেল। এরপরে ওয়েব রিসার্চে আসি। ওয়েব, ওয়েব রিসার্চ, এন্টারে ক্লিক করলাম, তারপরে ডাটা এন্ট্রি, এই যে ডাটা এন্ট্রি চলে আসছে, বা ডাটা মাইনিং দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে ডাটা এন্ট্রি দিয়ে দিচ্ছি, ডাটা এন্ট্রি দিয়ে দিলাম, বা ডাটা কালেকশন যে কোনো একটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ডাটা এন্ট্রি দিয়ে দিলাম। ব্যাস। তো এই হচ্ছে তথ্য। আমি এখানে 5টা কিওয়ার্ড দেওয়া যায়, আমি এখানে দিলাম 4টা। এরপরে আমি সেভ এন্ড কন্টিনিউ করব। তো এখানে আপনি কোনো কিওয়ার্ড দিলে সেই কিওয়ার্ড যেন 20টা বর্ণের বেশি না হয়। পাশাপাশি, আচ্ছা এটা চলে গেছে, অনলাইন রিসার্চ, ওয়েব রিসার্চ, আচ্ছা ডাটা কালেকশন দিয়ে দিয়ে একটা, ডাটা কালেকশন হয়ে গেল। ব্যাস। তারপরে আমরা এখান থেকে এই যে 5টা ট্যাগ যেখানে লেখাই আছে, ব্যাস, তারপরে আমরা এখানে সেভ এন্ড কন্টিনিউ দিব। সেভ এন্ড কন্টিনিউ দিলে চলে যাবে পরবর্তী ধাপে। ঠিক আছে, এবার এখানে আছে প্রাইজিং, যে মূল্য নির্ধারণটা কিরকম করবে। মূল্য নির্ধারণ হতে পারে এরকম, আমি জাস্ট আমার উপরে দিয়ে দিচ্ছি, আপনারা রিসার্চ করে কাজ করবেন। ঠিক আছে, যেমন এখানে হইতে পারে 2 আওয়ার্স অফ ডাটা, 2 আওয়ার্স অফ রিসার্চ, যে 2 ঘন্টার রিসার্চ কত। ঠিক আছে, 6 ঘন্টা দিয়ে দিই, এখানে দিয়ে দিচ্ছি 3 ঘন্টা, যে 3 আওয়ার্স অফ রিসার্চ। ঠিক আছে, তো এখানে আমি কি কি দিব। ঠিক আছে, এখানে আমি, এটা হলো ডিসক্রিপশন, যে আমি কি কি তথ্য দিব সেটা এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে দিয়ে দিব ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি। তারপর এখানে আমি দিব কপি পেস্ট, কপি পেস্ট জব দিব, কপি পেস্ট ডাটা ফরম্যাটিং, ডাটা ফরম্যাটিং অ্যান্ড ক্লিনিং। ঠিক আছে, এরপরে আমি এখানে দিয়ে দিব এক্সেল ফাইল। ব্যাস, এই এই তথ্যটা আমি সব জায়গায় যেহেতু দিচ্ছি, কিন্তু সময় বেশি লাগছে, এই সবগুলো কপি করে দিলাম এখানে। এবার ডেলিভারি টাইম কোনটা, 3 ঘন্টার যে কাজগুলো আছে, 3 ঘন্টার যে রিসার্চ করে দিব, এটা একদিনে ডেলিভার করে দিব। যেটা 6 ঘন্টা আছে 2 দিনে দিয়ে দিব, আর এর যেটা 10 ঘন্টার আছে এটা 3 দিনে আমি ডেলিভার করব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আওয়ার্স অফ ওয়ার্ক, এটা 1 ঘন্টা মূলত মিনিমাম $20 সেল করতে হয়। এই যে এখানে উল্লেখই করে দিছে যে প্যাকেজ প্রাইস শুড ইনক্লুড প্রফিটেবল অপশন, সরি, প্রিডিফাইন্ড অপশনস অ্যাট এ মিনিমাম অফ $20। ঠিক আছে, অর্থাৎ ফাইবার এখানে এই যে অফার প্যাকেজটা অফ করে দিলে তো এগুলো সব চলে যাবে, অফার প্যাকেজ অন করে দিলে সব থাকবে। তো এখানে হচ্ছে ফাইবার মিনিমাম $20 আপনাকে সেল করতে বলছে, আর ফাইবার বলে যে 1 ঘন্টার জন্যই আপনি $20 নেবেন, কিন্তু আপনি নতুন হিসেবে যদি বিনয়ী না হন তাইলে পর আপনি কিন্তু কাজ পাবেন না। তাই আপনি এখানে উল্লেখ করে দিবেন 3 ঘন্টা, যদিও ফাইবার এখানে 1 ঘন্টা থেকে নড়তে দিবে না আপনাকে, এটা সিলেক্ট করতে দিবে না। তাও আপনি এখানে 3 ঘন্টা উল্লেখ করে দিবেন শিরোনামের মধ্যে। ঠিক আছে, 3 আওয়ার্স অফ জব, এই যেখানে উল্লেখ করে দিবেন, এখানে আমি এটা স্পেস করে দিই। ওকে, এরপর এখানে আছে, এটা হচ্ছে 2 ডেজ, এইটা হচ্ছে 6 আওয়ার্স, এখানে উল্লেখ করে দিলাম। তারপরে এখানে আছে হচ্ছে 10 আওয়ার্স। ব্যাস, তাহলে এখানে আমি 3 ঘন্টা কত করে নিচ্ছি, এখানে দেখা যাচ্ছে আমি 2 ঘন্টা 10 10 $20 করে নিচ্ছি, আর 1 ঘন্টা ফ্রি ওর জন্য, সেইভাবে হিসেব হিসেব করে ধরবো।
তাহলে এখানে আবার রিভিশন আছে। রিভিশন কি? রিভিশন হচ্ছে কাজ পুনরায় পর্যবেক্ষণ করে দিব কতবার, বা কাজ পুনরায় সংশোধন করে দিব কতবার, যতবার সে চাইবে। তো সেই ব্যাপারটা এখানে উল্লেখ করে দিব যে আমি আপাতত আনলিমিটেড আপনাকে রিভিশন দিব, আনলিমিটেড রিভিশন দিব, ঠিক আছে। এটা আনলিমিটেড দিয়ে দিলাম, এখানেও আনলিমিটেড দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার প্রাইজিং আসে। প্রাইজিং এ মিনিমাম $20 নিতে হবে, তাইলে আমরা মিনিমামই রাখি $20। আর এখানে 1 ঘন্টা ফ্রি দিচ্ছি। একইভাবে এখানে আমরা রাখবো সেই অনুযায়ী 6 আওয়ার্স, তাইলে হচ্ছে প্রতি ঘন্টা, তাইলে এখানে $50 রাখবো। আর 1 ঘন্টা আমরা ফ্রি দিচ্ছি, এখানেও আমরা $90, $90 রাখছি, আর 1 ঘন্টা ফ্রি দিচ্ছি, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা প্রাইজিংটা করলাম, প্রত্যেকটাতেই মূলত 1 ঘন্টা করে ফ্রি দেওয়া হচ্ছে। ওকে, এরপরে আছে হচ্ছে অ্যাডিশনাল আওয়ার্স। অর্থাৎ কেউ যদি 1 ঘন্টা বেশি করে আপনাকে সার্ভিস নেয়, বেসিক এখানে দেখা যাচ্ছে 1 আওয়ার্স অফ ওয়ার্ক, 1 ঘন্টা কাজের জন্য $5 নেবেন। স্ট্যান্ডার্ডে যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা কাজ করায়, সেক্ষেত্রে এখানে আপনি $10 চার্জ করবেন বেশি, $10। এখানেও আপনি $10 চার্জ করবেন এক্সট্রা 1 আওয়ার, ঠিক আছে। প্রত্যেকটা রিসার্চে দেখা যাচ্ছে 1 ঘন্টার মূল্য বেশি, ঠিক আছে। প্রত্যেকটা রিসার্চে, যেমন এই রিসার্চে 1 ঘন্টা খুব সহজ, এই রিসার্চে 1 ঘন্টা কঠিন, এই রিসার্চে 1 ঘন্টা কঠিন, যেহেতু কাজের চাপ বেশি, ঠিক আছে। তো এইভাবে আর কি নিয়ে নিলেন, এটাও $10 করে দিই, এটা বেশি বেশি নেওয়া যাবে না। তারপরে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এক্সট্রা ফাস্ট ডেলিভারি কি? যেমন স্ট্যান্ডার্ড প্যাকেজে হচ্ছে 2 দিন কাজ, তো 2 দিনের কাজ যদি তিনি একদিনেই নিতে চান, তাহলে তার জন্য ওনাকে $5 এক্সট্রা দিতে হবে, বা এই যে $5। তারপরে উনি যদি এই পরবর্তী 3 দিনের কাজ যদি আহ একদিনে নিতে চায়, তাহলে ওনাকে বেশি দিতে হবে, $15। এখানে এখানে $20 দিয়ে দিই। আচ্ছা, ব্যাস এই হচ্ছে অ্যাডিশনাল সার্ভিস। অ্যাডিশনাল সার্ভিস হচ্ছে অতিরিক্ত যদি নেয়, অতিরিক্ত যদি কমায়, তাহলে কি করব? সেক্ষেত্রে সার্ভিস চার্জ অ্যাড হবে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলে চলে যাচ্ছে পরবর্তী ধাপে। আচ্ছা, এবার আসে হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশন কিভাবে দিতে হবে? ডিসক্রিপশন দেওয়ার জন্য আমাদের এই বিষয়ে খেয়াল রাখা লাগবে যে ডিসক্রিপশন কয়েকটা ধাপে হয়, ঠিক আছে। প্রথমে গ্রিটিংস করতে হয়, তারপরে হচ্ছে সার্ভিস সম্পর্কে বলতে হয়, তারপরে হচ্ছে আমাকে কেন চুজ করবে সেটা বলতে হয়, এবং তারপরে হচ্ছে কল টু অ্যাকশন। আপনি কি কোনো ডিসক্রিপশন লিখেছেন, আলামিন? হ্যাঁ, হ্যাঁ, লিখেছিলাম। তাইলে আপনি ওই লেখাটা কি এখানে কপি পেস্ট করতে পারবেন? মনে আছে, লিখতে হবে। আপনারটা দেন। আচ্ছা, আমারটা ভাই কোনো কিছুই নাই, আমার আমার হচ্ছে তৈরি করে নিতে হবে এআই থেকে। হ্যাঁ, নেন। এগুলো রেডি করে কম্পিউটারে রাখবেন, বুঝছেন, সব সময়। এখানে কত শব্দের মধ্যে লিখতে হবে সেটা এখানে দিয়ে দিতে হবে, 1200 ক্যারেক্টার, 1200। তাই না? এখানে আমি ওকে বললাম যে আমাকে একটা গিগ ডিসক্রিপশন লিখে দাও ফাইবারের জন্য, আর এইটা হবে হচ্ছে ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রির উপরে, আর রাইট ইট উইদিন 1200 ক্যারেক্টার, 1200 ক্যারেক্টারের মধ্যে লিখে দাও, CH। আচ্ছা, এন্টারে ক্লিক করে দিলাম, ও আমাকে এভাবে লিখে দিবে। ঠিক আছে, লিখে দেওয়ার পর আমি কি এটা সোজা সরাসরি ব্যবহার করতে পারবো, আলামিন? না, না, না। তা কি করতে হবে এটা নিয়ে? ওই এআইটার নামটা মনে নাই। হিউম্যানাইজ এআই। হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, লিখে দিচ্ছি। আপনার কি নেটওয়ার্ক মনে হয় স্লো অনেক, তাই না? হ্যাঁ, এটা বেশ মনে হচ্ছে স্লো ওয়াইফাইটা কাজ একটা করছে। খুলে ভালো হবে। লিখতে এত সময় নিচ্ছে কেন? আচ্ছা, এই যে আমি এখন এটা কপি করে নিয়ে নিব। আচ্ছা, এটা বেশি শর্ট হয়ে গেছে, এখান থেকে কপি করে নিয়ে এটা এডিট করে নিচ্ছি আমি। আচ্ছা, টায়ার্ড অফ এক্সপার্ট। ওকে, কপি করে ফেললাম। এবার এটা নিয়ে আমি একটু চলে যাই, সে হিউম্যানাইজ এখন নাই করি, এখন আমি সরাসরি এখানে চলে আসছি, এখান থেকে এডিট করে নিব। আচ্ছা, এটা মনে হয় একটু বেশি হয়ে গেছে নাকি, না একটু ঠিক আছে। আচ্ছা, এক্সপার্ট ওয়েব রিসার্চ ডাটা অ্যান্ড ডাটা এন্ট্রি সার্ভিস, এটা আমি একটু হাইলাইট করে দিচ্ছি। আর এটা বোল্ড করে দিচ্ছি আমি একটু, বোল্ড আছে কিনা। আচ্ছা, বোল্ড আছে। তারপর এখানে লেখা আছে টায়ার্ড অফ। আচ্ছা, এখান থেকে একটা এন্টারে ক্লিক করবেন তো, আলামিন, এই সার্ভিসের পর থেকে। দিচ্ছে না মনে হয়। আচ্ছা আচ্ছা, এটা প্রবলেম হয়েছে, দাঁড়ান দাঁড়ান, এটা ঝামেলা আছে। এটা এআই থেকে নিচ্ছি তো ডাইরেক্টলি, এই জন্য মেবি এরকম প্রবলেম হচ্ছে। আমি একটু কেটে দিয়ে নেই। আচ্ছা, এটা মিনিমাইজ করি। এখানে দিলে আর কোনো প্রবলেম থাকবে না। হোয়াট আই অফার।
ওয়েব রিসার্চ সার্ভিসেস আই ক্যান। আচ্ছা, এবার ডাটা এন্ট্রি সার্ভিস। এগুলো শর্টে থাকলেই হবে, এগুলো তো ডিটেল লেখা লাগে না। টার্গেটেড। এখানে হচ্ছে ডাটা এন্ট্রি সার্ভিস, আলাদা করে উল্লেখ করার দরকার নাই। এনশিওর, এখানে হচ্ছে আমি সার্ভিস গুলো লিখছি যে কি কি দিবেন, হ্যাঁ এনশিওর। আচ্ছা ব্যাস, তারপর ভাই চুজ মাই গিগ, এখানে আমার গিগটাই কেন চুজ করবেন তার একটা কারণের জায়গা উল্লেখ আছে এখানে। এটা আমরা একটু দেখি এখান থেকে। স্পিড অ্যান্ড এফিসিয়েন্সি, এগুলোর এক্সপ্লেনেশন রাখার দরকার নেই আমাদের এখানে। আচ্ছা। আচ্ছা, তো এখানে আমাদের পুরো গিগ রেডি হয়ে গেল। এখানে আমরা কি কি উল্লেখ করলাম আমরা একটু যে দেখি, ঠিক আছে? এগুলো নিজে থেকে এডিট করে একটু সময় নিয়ে যদি চেঞ্জ করে নেওয়া যায় তাইলেই হয়ে যায়, ঠিক আছে? ওকে। তো আমরা এখানে চলে আসছি, আমাদের গিগ ডিসক্রিপশন এই রেডি হয়ে গেছে। এবার হচ্ছে আমি এই যেখানে সার্ভিসের এই এরিয়াটুকু হচ্ছে হাইলাইট করে দিব এবং এগুলো একটু বোল্ড করে দিলাম। তারপরে এখানে চলে আসছি নিচে, টায়ার্ড অফ শিফটিং থ্রো এন্ডলেস ওয়েব পেজেস, হ্যাঁ, যে পেজ ঘাটতে ঘাটতে কি আপনি ক্লান্ত, লেট মি হ্যান্ডেল দি হেভি লিফটিং, আপনার জন্য ভার আমাকে বইতে দিন। আই অফার ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট রিলায়েবল ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি সার্ভিস টু হেল্প ইউ সেভ টাইম। তো এখানে যে আমাদের মূল মূল কিওয়ার্ড আছে এগুলোকে আমরা বোল্ড করে দিব, ঠিক আছে? ওয়েব রিসার্চ, তারপর এখানে ডাটা এন্ট্রি, এগুলো আমরা বোল্ড করে দিব। এবং এখানে হোয়াট আই অফার এখানে লিখে দিচ্ছি।
দ্য সার্ভিসেস আই অফার। এখানে আমরা একটু এই সবগুলোকে নিয়ে বুলেট অথবা নাম্বারিং করে দিব, বুলেট করে দিলাম। এরপরে হচ্ছে ওয়াই চুজ দিস গিগ বা ওয়াই চুজ মাই গিগ, আমার গিগটা কেন চুজ করবেন। এখানে যে কারণগুলো উল্লেখ করেছি সেগুলো আমরা বোল্ড করে দিই, হাইলাইট অ্যান্ড বোল্ড। এরপরে হচ্ছে এখানে রেডি টু স্ট্রিমিং ইয়োর ওয়ার্ক ফ্লো, ক্লিক কন্ট্যাক্ট মি টু ডিসকাস ইয়োর স্পেসিফিক নিডস অ্যান্ড কাস্টম অফার্স, আই লুক ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ ইউ। এই যে এটুকু হচ্ছে আমরা হাইলাইট করে দিচ্ছি এবং বোল্ড করে দিচ্ছি, ডান। তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের যে গিগ ডিসক্রিপশন আছে এটা রেডি করে নেবেন। গিগ ডিসক্রিপশনে আপনারা আপনাদের এখানে একটা সিক্রেট আছে। গিগ ডিসক্রিপশনের মধ্যে আপনারা আপনাদের যে টাইটেলের কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড গুলো অন্তত 3 বার অথবা 4 বার, এটা মাথায় রাখবেন, 3 থেকে 4 বার বলতে না 2 বার না 1 বার না 5 বার, হয় 3 বার না হলে 4 বার হচ্ছে প্রেজেন্ট করবেন। তো এখানে আমরা সেটা করছি কিনা একটু দেখা দরকার, ঠিক আছে। প্রথমত এখানে এক্সপার্ট ওয়েব রিসার্চ লেখা, ডাটা এন্ট্রি লেখা 2 বার হয়ে গেছে। ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি লেখা, এখানে ডাটা এন্ট্রি, এখানেও ডাটা এন্ট্রি লেখা, ডাটা এন্ট্রি 4 বার হয়ে গেছে, ওয়েব রিসার্চ 2 বার হয়ে গেছে। এরপর এখানে ওয়েব রিসার্চ আর আছে কিনা, আর নাই, ওয়েব রিসার্চ 2 বার হয়েছে, ঠিক আছে। মার্কেট রিসার্চ, লিড জেনারেশন, এখানে আমি ওয়েব রিসার্চ উল্লেখ করতে পারি। রিসার্চ, কোনো একটা শব্দ যদি এক্সেস অতিরিক্ত ব্যবহার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আহ, এটা অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে। তো তখন আমরা চেষ্টা করবো এগুলো কমায় দেওয়ার, ওকে। আচ্ছা, এই হয়ে গেল। এবার হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। তার আগে এখানে নিচের দিকে আছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স, অর্থাৎ সচরাচর ক্লায়েন্টরা কোন ধরনের প্রশ্ন করে থাকে সেটা আমরা এখান থেকে জানার চেষ্টা করব। তো এই যে যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স, এগুলো কি কোনোটা আপনি যাচাই বাছাই করেছেন, মানে কোনোটা ঘাটাঘাটি করে বের করেছেন? কি? আলামিন, আলামিন, এই হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স কোনোটা কি ঘাটাঘাটি করে বের করেছেন? মেল করছিলাম। বলেন একটা, শুনি। দা, ছবি তুলে রেখেছি তো বা। তো ডিসক্রিপশনের নিচে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স, এখানে আমরা সচরাচর ক্লায়েন্টরা কোন ধরনের প্রশ্ন করে সেগুলো নিয়ে লিখতে পারি। তো এটা যদি না জানি আমরা তাহলে আমরা হেল্প, মানে অবশ্যই আমরা নিজেরা ঘাটাঘাটি করব আহ, অন্যান্য সেলারদের প্রোফাইল থেকে, বাট এখানে আমরা জেমিনাইয়ের হেল্প নিতে পারি, চ্যাট জিপিটির হেল্প নিতে পারি, ঠিক আছে। যে দেখা যায় না ভালো মতো করে। সবাই ফাইবার এফএকিউ আমি ওকে লিখে দিতে বললাম যে আমাকে কিছু ফাইবার এফএকিউ লিখে দাও, ও আমাকে লিখে দিচ্ছে, ঠিক আছে। এই যে হোয়াট ইনফরমেশন, এই যে হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড ফ্রম মি টু স্টার্ট, আমার থেকে তুমি কোন ধরনের তথ্য চাও শুরু করার জন্য। এই যে হোয়াট ইনফরমেশন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, প্রজেক্ট শুরু করার জন্য কোন ইনফরমেশন চাই। তো আমি এখানে এখান থেকে নিয়ে নিয়ে দিচ্ছি, এই জাস্ট একটা দিলাম, আপনারা বাকিগুলো হচ্ছে এভাবে চ্যাট জিপিটি থেকে নিয়ে দিতে পারেন, অথবা হচ্ছে এটা সরাসরি ব্যবহার করবেন না, এটা জাস্ট আমি দেখানোর জন্য সরাসরি ব্যবহার করছি, ঠিক আছে। আচ্ছা, এটা 300 ক্যারেক্টারের মধ্যে হবে। কোশ্চেন গুলো একটু মিনিমাল করে দিতে বললাম। আচ্ছা,
এই যে এখন ঠিক আছে। ঠিক আছে, এই যে ক্লিয়ার গোল, স্পেসিফিক পয়েন্টস, সোর্স, ক্রাইটেরিয়া অ্যান্ড ডিজায়ার্ড ফাইল, কি কি লাগবে সেগুলো দিয়ে দিবেন। আর এটা আমি অ্যাড করে দিলাম। তো এভাবে আপনারা ফ্রিকোয়েন্টলি অ্যাস্কড কোশ্চেন, যে ক্লায়েন্টরা বা বায়াররা সচরাচর কোন ধরনের প্রশ্ন করে থাকে সেই প্রশ্নগুলো এখানে অ্যাড করে দিতে হয়, যেন তার প্রশ্নের কথাগুলো আপনার মধ্যেই পেয়ে যায়, যে হ্যাঁ কি কি তথ্য লাগবে, এইগুলো লাগবে, এটা যেন সে পেয়ে যায়। তো এরপরে এটা অ্যাড করে দিবেন, অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে গেল। তারপর আপনি আবার অ্যাড মোর, এই যে অ্যাড এফএকিউ এ ক্লিক করলে এখানে 10টা আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখান থেকে হচ্ছে নেক্সটে চলে যাব, সেভ অ্যান্ড কন্টিনিউ। এই যে আমাদের চেঞ্জ সেভড। এবার হচ্ছে আমাদের ডিসক্রিপশন এন্ড এফএকিউ এর পরে চলে আসলো রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্ট হচ্ছে এর আগে ডিসক্রিপশনের মধ্যে যে এফএকিউটা ছিল এটা হচ্ছে ক্লায়েন্টরা চায়। এবার হচ্ছে আমাদের এফএকিউ, যেখানে হচ্ছে আমরা চাইবো যে আমাদের কি কি চাওয়া পাওয়া থাকতে পারে এখানে। ঠিক আছে, আমরা চাইতে পারি ক্লায়েন্টদের কাছে, ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস প্রজেক্ট। ঠিক আছে, ক্যান আই হ্যাভ, এখানে লিখে দিচ্ছি ক্যান আই হ্যাভ। এটা যে দিতে হবে এমন না, এটা অপশনাল, তো এটা না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ক্যান আই হ্যাভ এ sample of your previous project। আমি কি আপনার কোনো প্রিভিয়াস প্রজেক্টের স্যাম্পল পেতে পারি? যদি থাকে তাহলে, যদি এমন কোনো কোশ্চেন করে যেটা টেক্সট দিয়েও বোঝাইতে পারবে আমাকে, তাহলে ফ্রি টেক্সট অপশন দিব। যদি এমন কোনো অপশন হয় যে আমি জানতে চাচ্ছি যে ও আসলে এটা কাদেরকে টার্গেট করছে, ম্যান, ওয়েমেন, অথবা সব ধরনের জেন্ডারকে, অথবা এটা কি পার্সোনাল নাকি বিজনেস ইনফরমেশন, কেমন ইনফরমেশন, যদি এরকম জানতে চাই তাহলে এখানে মাল্টিপল চয়েস দিয়ে দিব। আর যদি এমন হয় যে তার কোনো ফাইল অ্যাটাচ করতে হবে, তাহলে আমি অ্যাটাচমেন্ট দিয়ে দিব। তাইলে হবে কি, ও ওই কোশ্চেনের উত্তরে একটা ফাইল অ্যাটাচ করে দিতে পারবে। এখন আমি কি বলছি, আমি বলছি ক্যান আই হ্যাভ এ স্যাম্পল অফ ইউর প্রিভিয়াস প্রজেক্ট, আমি কি আপনার প্রিভিয়াস প্রজেক্টের কোনো স্যাম্পল পেতে পারি? এখানে অ্যাটাচমেন্টের সুযোগ দিয়ে দিছি, থাকলেও আমাকে অ্যাটাচ করে দিবে। অ্যাড করে দিলাম কোশ্চেন। এইভাবে আমি এখানে কোশ্চেন করতে পারি। আর এখানে কোশ্চেন করার কিছু ধরনের নমুনা দেওয়া আছে, আপনি সেগুলো দেখে এগুলো পড়ে জানতে পারবেন। আচ্ছা, এরপর এখানে লোগোর ক্ষেত্রে এই যে দেওয়া আছে, ইফ ইউ আর অর্ডারিং ফর এ বিজনেস, হোয়াটস ইউর ইন্ডাস্ট্রি, আপনার শিল্পখাত কোনটা। আপনি যদি কোনো বিজনেসের জন্য অর্ডার করে থাকেন, তাহলে পরে আপনার শিল্পখাত কোনটা, আপনি কি 3D ডিজাইন, ই কমার্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, কোনটা নিয়ে কাজ করেন। তো এভাবে আমি জিজ্ঞেস করতে পারি। অর্থাৎ আপনার জিজ্ঞাসাগুলো দিনে দিনে আপনি যখন রিসার্চ করবেন, তখন ধাপে ধাপে আপনি বুঝতে পারবেন যে ক্লায়েন্টকে আসলে কি জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, তখন আরো ক্লিয়ার হবেন আপনি। শুরু শুরুতে এই ব্যাপারটা এতটা স্পষ্ট থাকবে না। এবার আসি এখানে, সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে এবার আসলো লাস্ট ধাপ, যেখানে হচ্ছে আমি গিগের ইমেজ দিব। ঠিক আছে, এখানে গিগ ইমেজের মধ্যে আমার হচ্ছে কি কি সার্ভিস দিতে চাচ্ছি আমি, সেটাই যে এখানে প্রেজেন্ট করে দিতে হবে আমাকে। ঠিক আছে, তো আমি যদি এখানে জেমিনাই কি বলি, আচ্ছা, অ্যাকর্ডিং টু ফাইবার গিভ মি গিগ ইমেজ, আমাকে একটা গিগ ইমেজ দিতে বললাম। এটা এখান থেকে আমি তৈরি করে নিচ্ছি খুব সহজ সাধারণ ভাবেই। কিন্তু আপনি কখনোই এখান থেকে গিগ ইমেজ বানাবেন না। গিগ ইমেজ বানানোর জন্য আপনারা ক্যানভা, ফটোশপ, ইলাস্ট্রেটর, এফএনই, এই ধরনের বিষয় আসলে চুজ করবেন। ঠিক আছে। আচ্ছা, আমি এটা ডাউনলোড করছি আর কোন রকম এটা দিয়ে দিচ্ছি আর কি। ওকে, আচ্ছা দিয়ে দিলাম, এখানে আসছি, এখানে চুজ করছি এটা। এটা অ্যাকসেপ্ট করবে না আমি যতদূর মনে করছি, হয়তো করবে না। তারপর দিয়ে দেখি করে কিনা। আচ্ছা, করছে। হয়তো রিমুভ করে দিতে পারে, বলা যায় না। আচ্ছা, যাই হোক। তো এটা ছোট হয়ে গেছে, এটা ঠিক করি নাই আমি, এটা হচ্ছে আপনাদের তৈরি করে দিতে হবে। তারপরে এখানে বাকি যে দুটো ঘর আছে, এই ঘরগুলোতে আপনারা পঞ্চম ক্লাসে যে কাজগুলো করেছিলেন, ওয়েব রিসার্চ, সেগুলোর স্ক্রিনশট আপনি দিতে পারেন। হয়তো ডক্টরের উপরে করছেন, ইঞ্জিনিয়ারের উপরে করতে পারেন, টিচারের উপরে করতে পারেন। ঠিক আছে, তারপরে পাইলটদের উপরে করতে পারেন, বিভিন্ন ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির উপরে করতে পারেন। ফিটনেস বা জিমনেজিয়ামদের উপরে, জিমন্যাস্টিক্সদের উপরে করতে পারেন। ঠিক আছে,
স্পোর্টস ম্যানদের উপরে করতে পারেন, তারপরে যারা মডেল আছে তাদের উপরে করতে পারেন, বিভিন্ন ধরনের রিসার্চ করে এখানে দুটো স্যাম্পল বসাই দিবেন। এরপরে ভিডিও। ভিডিও হচ্ছে আপনি 30 থেকে 75 সেকেন্ড পর্যন্ত হচ্ছে ভিডিও বানাইতে পারবেন। এই ভিডিও 50 MB বেশি হওয়া যাবে না, কোনো কপিরাইট মিউজিক বা ব্যক্তিগত কোনো তথ্য দেওয়া যাবে না। এখানে হইতে পারে আপনি আপনার কাজের নমুনাগুলো একের পর এক পৃষ্ঠা উল্টায় উল্টায় দেখাচ্ছে, এরকম হতে পারে। অথবা আপনি নিজে এক্সপ্লেইন করে দিচ্ছেন, এরকম ভিডিও হতে পারে। ইউটিউব ঘাঁটবেন যে কিভাবে আসলে ফাইবারের থেকে এই ভিডিও তৈরি করা যায়। ঠিক আছে, ফাইবারের জন্য ভিডিও কিভাবে তৈরি করা যায় সে সম্পর্কে অনেক আইডিয়া আছে। এই আইডিয়াগুলো ব্যবহার করবেন নিজেদের জন্য ইউটিলাইজ করতে। তো একটা ছবির থেকে বেশি কিন্তু একটা ভিডিও এক্সপ্লেইন করে। তো ভিডিও যখন আপনি দিবেন তখন আপনার এঙ্গেজমেন্ট রেশিও 40%, কাজ পাওয়ার সম্ভাবনা 40% বেশি বেড়ে যাবে। ঠিক আছে। এরপরে আসে ডকুমেন্টস। আপনি যে ডকুমেন্ট গুলো ক্লায়েন্টকে দিচ্ছেন এটা কিরকম দিবেন, এটা দেখতে কিরকম হবে, এটা সে পাবে কিভাবে, এটা ফিল সে কিভাবে করবে, সেইটার জন্য আপনি এখানে ডকুমেন্টের ফাইন ভার্সন এখানে দিয়ে দিতে পারেন পিডিএফ আকারে। এখানে দুটো পিডিএফ দেওয়া যাবে, আপনি চাইলে পিডিএফ ছোট ছোট করে দুটো পিডিএফ এখানে সাবমিট করে দিতে পারেন, ক্লায়েন্ট কিরকম কাজ পাবে তার উপরে। ঠিক আছে, যে আপনি আমার কাছে পিডিএফ চাইলে বা এক্সেল চাইলে এটা এক্সেল ফাইল এরকম পাবেন। তো এইভাবে আপনি একটা এক্সেল ফাইল বা আহ, কোন একটা আহ, কাজকে প্রজেক্টকে এক্সেল ফাইলে নিয়ে সেটা সাজিয়ে তারপরে আপনি পিডিএফ করে এখানে দিতে পারবেন। যাই হোক, এরপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ করি। ইমেজ হয়ে গেলে সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। দেওয়ার পরে ফাইনালি আমাদের কাজ এখন হচ্ছে শেষের পথে। এখানে হচ্ছে আবার আমরা গিগটাকে পাবলিশ করতে পারবো। তো গিগ পাবলিশ করার জন্য আমাদের এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মের নাম হচ্ছে W9 ফর্ম। W9 ফর্ম কি? W9 ফর্ম হচ্ছে কান্ট্রি ভেরিফিকেশন, যে আমি কি আসলে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কোনো ব্যক্তি কিনা। যেমন আমি যদি এখানে ডিক্লিয়ার ইওর স্ট্যাটাস এখানে ক্লিক করি তাহলে ও বলবে যে তোমার অবস্থানটা আমাদেরকে জানাও। আমি কি ইউএস এর কোনো ব্যক্তি কিনা। ইউএস এর হইলে আমাদের আলাদা করে আহ, করবে, ট্যাক্স পেপারের একটা ব্যবস্থা করবে এরা, হয়তো সেখানে ফিল আপ করতে হবে এবং আমাদের ট্যাক্স আরো বেশি নিবে। ঠিক আছে, এরকম হবে। তো এখানে আমরা এটা নো দিব যেহেতু আমরা ইউনাইটেড স্টেটের থেকে না। ঠিক আছে, তারপরে আমরা হচ্ছে এটা কন্টিনিউ করব। এটা আসুক, সময় নিচ্ছে একটু, ব্যাকে চলে আসি। এটা নো দিয়ে দিলাম, এবার সেভ করে দিচ্ছি, ওটা নেটওয়ার্কের জন্য আসে নাই। ডান, ক্লোজ। এবার আমরা ব্যাকে চলে আসি। ঠিক আছে, আমাদের ইউনাইটেড স্টেটের লোকে, আমরা যে ইউনাইটেড স্টেটের কেউ না সেক্ষেত্রে আমরা এখানে প্রমাণ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কি আমরা আমাদের স্টেটমেন্ট বলে দিলাম যে আমাদের অবস্থান আমরা ইউনাইটেড স্টেটের বা ইউএস এর কেউ না। ঠিক আছে, এবার ব্যাকে এসে আমাদের আইডেন্টিটি ভেরিফাইয়ের প্রয়োজন হবে, যে আমাদের আইডেন্টিটি ভেরিফাই করার দরকার আছে কিনা সেই ব্যাপারটা আমরা এখন ডিক্লেয়ার করব। একটু রিফ্রেশ করে ফেলছি এই পেজটা। আচ্ছা, এবার এরা বলতেছে কংগ্রাচুলেশন, ইউ আর অলমোস্ট ডান। এবার আমি গিগ পাবলিশ করতে পারবো, বাট গিগ পাবলিশ করার আগে এই যে এইটা আমার ভেরিফাই করা লাগবে, আইডেন্টিটি। আইডেন্টিটি ভেরিফাইতে আসি। আইডেন্টিটি ভেরিফাই করব কিনা সেটা নির্ভর করবে এর উপরে যে হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার। ফাইবারকে আপনি কিরকম ব্যবহার করতে চাচ্ছেন, অ্যাজ এ পার্ট অফ মাই প্রাইমারি জব, আউটসাইড অফ মাই প্রাইমারি জব। আপনি কি আপনার প্রধান ব্যবসা বা প্রধান কাজ হিসেবে নিতে চাচ্ছেন এটা, নাকি আপনার প্রধান বা মূল কাজের বাইরে নিতে চাচ্ছেন এটা। তো আপনি দিবেন আউটসাইড অফ মাই প্রাইমারি জব, তাহলে এটা লেস প্রায়োরিটি থাকবে, তখন এটা ভেরিফাই করতে বলবে না। ঠিক আছে, এই যে। আচ্ছা, যাই হোক, এটা আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করতে বলছে। আচ্ছা, আপনি ফোন নাম্বার ভেরিফাই করে দেন এখানে। ঠিক আছে, আলামিন, হ্যাঁ। দিয়ে দেন, সমস্যা নাই, স্ক্রিন শেয়ার অফ করছি না আমি, আপনি দিয়ে দেন, সমস্যা হবে না। কেউ প্লিজ এটাতে কল দিবেন না, ঠিক আছে, বা এনাকে ডিস্টার্ব করবেন না এরকম কিছু করে, হ্যাঁ। যদি এমনটা রিপোর্ট হয় আলামিন আমাকে জানাবেন, ইন কেস যদি সমস্যা করে। ঠিক আছে, আমরা ব্যবস্থা নিব। আহ, চলে আসবে, ওটা তো হোয়াটসঅ্যাপ আমার ব্যান হয়ে গেছে। জি, হোয়াটসঅ্যাপ আসবে তা কোড, হোয়াটসঅ্যাপ তো ব্যান হয়ে গেছে। আচ্ছা, তাহলে
হোয়াটসঅ্যাপ এটা ব্যান হয়ে গেছে না? তাইলে আপনি এখানে এই যে বাই কল মি, এই যে প্রিফার এ ভয়েস মেসেজ, এই যেখানে কল মিতে দেন, ক্লিক করেন। ক্লিক করছেন? হুম। আচ্ছা দেখেন আপনাকে কল করে কিনা। কল করলে আপনি কল থেকে কোডটা নিয়ে এখানে বসায় দেন। আসছে কি কোনো কল? না। আচ্ছা। আচ্ছা, চেঞ্জ নাম্বারে ক্লিক করে নাম্বারটা চেঞ্জ করে দেন। এখন এখন কি আপনার অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? আমার তো একটাই সিম আচ্ছা, আপনার বাবা মায়ের কারোর ফোন নাম্বারে? আছে, তোরা ঘুমাইছে অন্য রুমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে আপনি এটা পরে ভেরিফাই করে নিন। আমি তাহলে এটা ই করে দিচ্ছি, ঠিক আছে? এটা ক্লোজ করে দিচ্ছি। এটা অবশ্যই ভেরিফাই করে ফেলবেন, না হলে কিন্তু এটা পাবলিশ করতে পারবেন না। এটা আমি ব্যাকে চলে আসছি। এটা এখানে হচ্ছে আপনি চুজ করবেন আউটসাইড অফ মাই প্রাইমারি জব, ঠিক আছে? আচ্ছা, ব্যাকে চলে আসছি, আমি বলে দিচ্ছি কি করবেন এরপর। আর গিগ পাবলিশ সম্পর্কে আপনারা আমাদের এই মূল ক্লাসের বাইরেও অনেক রিসার্চের ব্যাপার আছে, যেগুলো আমি হয়তো পুরোটা দেখাইতে পারিনি, তাহলে 6-7 ঘন্টার একটা ক্লাস হয়ে যেত, যেটা আপনারাও ধৈর্য কুলাই উঠতে পারতেন না, ঠিক আছে? তো এটা নিয়ে একটু ইউটিউবে রিসার্চ করবেন আমার ক্লাসটা দেখার পরে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের হচ্ছে এটা পাবলিশ করতে গেলে নাম্বার ভেরিফাই করতে হবে। তো নাম্বার ভেরিফাই না হলে পাবলিশ হবে না। তো আপনি নাম্বার ভেরিফাই করে ফেলবেন, ঠিক আছে? এবার আমরা একটু আমাদের প্রোফাইল দেখি। প্রোফাইলে প্রথমে আসি ড্যাশবোর্ডে, ঠিক আছে? ও, আমাদের গিগটা কোথায় দেখতে পারবো? মাই বিজনেসের মধ্যে গিগ পেয়ে যাবো আমরা, হ্যাঁ। পাবলিশ করলেই আমরা আমাদের গিগটা দেখতে পাবো এখানে। এখানে অ্যাক্টিভের মধ্যে আমরা গিগটা দেখতে পারবো, অ্যাক্টিভের মধ্যে। যদি অ্যাক্টিভের মধ্যে না আসে তাহলে বুঝবেন গিগটা পাবলিশ হয় নাই। তখন পাবলিশ করতে এই যে এই তীর চিহ্নে ক্লিক করে এখান থেকে এডিট অপশনে এসে দেন এটাকে, এডিট অপশনে আসবেন, এডিট অপশনে এসে দেন এটাকে আবার সেই পাবলিশ অপশন পর্যন্ত যেতে হবে। নেক্সট নেক্সট করে যেখান থেকে এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ, নেক্সট নেক্সট করে পাবলিশ পর্যন্ত গিয়ে পাবলিশ করতে হবে, ঠিক আছে? আমি ব্যাকে চলে আসছি। ওকে, এবার এখানে আসি হচ্ছে অ্যাক্টিভ, যে গিগগুলো একবারে অ্যাক্টিভ হয়ে যাবে সেগুলো এখানে আসবে। তারপরে যেগুলো পেন্ডিং থাকবে, অর্থাৎ যেগুলো আপনি ভিডিও আপলোড দিবে, যে গিগগুলোতে আপনি ভিডিও আপলোড করবেন সেই গিগগুলো হচ্ছে পেন্ডিং অ্যাপ্রুভাল থাকে, অর্থাৎ ওগুলো ভিডিওগুলো চেক হয়, তারপরে হচ্ছে এগুলো অ্যাপ্রুভ হয়। তারপরে আছে হচ্ছে রিকোয়েস্ট মডিফিকেশন, যদি গিগের কোথাও পরিবর্তন আনতে হয় তখন এই পরিবর্তনের জন্য ফাইবারের তরফ থেকে মডিফিকেশন রিকোয়েস্ট করে আপনার কাছে, যে এটা পরিবর্তন করেন, এটা চেঞ্জ করেন বা এই লেখাটা পরিবর্তন করেন, সেই গিগগুলো এখানে পেয়ে যাবেন। যে গিগগুলো ফাইবারের তরফ থেকে ডিনাই হয়ে যায়, বাতিল হয়ে যায়, সেগুলো ডিনাইড অপশনের মধ্যে পাবেন। যেগুলো আপনি পজ করে রাখেন, পজ মানে থামিয়ে রাখা, আপনি একটা গিগ নিয়ে কাজ করছেন, সেই গিগটা থামিয়ে রাখতে চাচ্ছেন, হ্যাঁ, গিগের এই তীর চিহ্নের কাছে, অর্থাৎ এই যে ডান দিকে যে তীর চিহ্ন আছে, তীর চিহ্নের মধ্যেই পজ একটা অপশন চলে আসে, তখন এটা পজ করে রাখতে পারবেন। আর এই গিগের এখানে শেয়ার একটা বাটন পাবেন, শেয়ার বাটনে ক্লিক করলেই বা গিগ পাবলিশ করলেই দেখবেন গিগের লিংক পেয়ে যাবেন আপনি। তখন এই গিগের লিংকটাকে গোগোটো থেকে ফানেল করে, গোগোটো থেকে ফানেল করতে জানেন আলামিন? না। গোগোটো থেকে ফানেল করতে জানেন না? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, পালন করতে পারিব। তাহলে না বললেন যে? ওটা স্মরণ ছিল না, পর মনে হয়েছে। আচ্ছা, গোগোটো থেকে ফানেল করে নিয়ে তারপর লিংক মার্কেটিং করতে হয়। লিংক মার্কেটিং করার জন্য দেখবেন বড় বড় গ্রুপ আছে, ডাটা এন্ট্রির গ্রুপ, গ্রাফিক্স ডিজাইনের গ্রুপ, তারপরে ফাইবারের গ্রুপ, বুঝলেন? এই হ্যাঁ। গ্রুপগুলোতে গিয়ে আপনারা নিজেদের গিগগুলোকে প্রমোট করবেন, পোস্ট করবেন সার্ভিসগুলা, ঠিক আছে? পাশাপাশি কিভাবে গিগ প্রমোট করা যায় সে সম্পর্কে ইউটিউব থেকেও স্টাডি করবেন। আপনাদের স্টাডি করতে হবে, মূল ক্লাসের বাইরেও অনেক স্টাডি করতে হবে, কারণ এই পুরো বিষয়টা আপনাদের সেলফ অবজারভেশন
এর উপরে ডিপেন্ড করবে যে কতটা আপনারা আগাবেন। যাই হোক, এবার আমরা চলেন ড্যাশবোর্ডটা দেখে আসি। আর এই যে এখানে সবসময় অ্যাকসেপ্ট কাস্টম অর্ডারস, ক্লায়েন্টরা যদি হুটহাট করে কোনো অফার দিয়ে দেয়, ওটার জন্য অ্যাকসেপ্ট করে ফেলবেন আপনি, কারণ এখন আপনার কাছে টাকার থেকে বেশি ম্যাটার করে কোনটা, কাজ পাওয়াটা, তাই না? তো কেউ যদি হুম। ফ্রিতে কাজ করায়, একটা রিভিউ, একটা ভালো মন্তব্য দিয়ে যায়, ওই ফ্রিতেই করবেন। এই মন মানসিকতা রাখবেন, ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে একটা সময় হেভি ডিমান্ড করলেন পরে, কিন্তু এখন হচ্ছে যে কোনো কিছু। এবার হচ্ছে আমরা নতুন গিগ তৈরি করতে গেলে কি করব? নতুন গিগ করতে গেলে এই যে এখানে ক্রিয়েট নিউ গিগে ক্লিক করলেই আবার নতুন গিগ তৈরি করতে পারবো। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এবার আসি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কি আছে দেখে আসি। আপনারা যখন সেলার প্রোফাইলে আসবেন, সেলার প্রোফাইলে আসলে এই যে ড্যাশবোর্ড পেয়ে যাবেন। তার আগে একটু দেখাই, এখন আপনারা যখন গিগ দিয়ে দিচ্ছেন, আপনাদের আর বিকাম এ সেলার অপশন আসবে না, এবার আসবে সুইচ টু বাইং, আর আসবে সুইচ টু সেলিং, আর আসবে এই যে সুইচ টু সেলিং। সুইচ টু বাইং এ কেন আসবেন? সুইচ টু বাইং এ আসবেন কোন একটা প্রোডাক্ট পোস্ট করার জন্য, সরি, কোন একটা প্রোডাক্ট সম্পর্কে রিসার্চ করার জন্য সুইচ টু বাইং এ আসবেন। যেমন এখানে যদি লিখে সার্চ করেন ওয়েব রিসার্চ, সার্চ করলাম, সার্চ করলে এই যে ওয়েব রিসার্চের যে গিগ গুলো আসছে, এগুলো এখন আপনারা স্টাডি করবেন। তো স্টাডি করার জন্য আপনাদের বাইং মোড প্রয়োজন, বুঝলেন? আর সেলিং মোডে কেন যাবেন? সেলিং মোডে যাবেন গিগ পাবলিশ করার জন্য। বুঝতে পারছেন? এইটা হচ্ছে হ্যাঁ। নোটিফিকেশন, এই যে নোটিফিকেশন আসছে। আমরা কেবল কান্ট্রি ভেরিফিকেশন খুঁজলাম এই জন্য। আর এটা হচ্ছে পোস্ট এ ব্রিফ। পোস্ট এ ব্রিফের মধ্যে ক্লায়েন্টরা হচ্ছে তাদের কাজের নমুনা এগুলো করে, সাবমিট করে। তো গট ইট, এখানে যদি আমরা আসি পোস্ট এ ব্রিফ, এখানে ক্লিক করি, পোস্ট এ ব্রিফে ক্লিক করলে পোস্টিং এ ব্রিফ কামিং সুন, পোস্টিং ব্রিফ প্রজেক্ট। আচ্ছা, এখানে আমরা করি, এটা পরবর্তীতে আসছে, এটা এখন আসে নাই। এই যে পোস্ট প্রজেক্ট ব্রিফ, এই যে ডাউনলোড ফাইবার অ্যাপ, এই যে এখান থেকে আমরা পোস্ট করতে পারি, রিকমান্ড সব দেখি। আচ্ছা, এটা সেম অপশন নিয়ে আনছে, এটার উপরে মেবি আপডেট আসছে, কাজ চলছে। আচ্ছা, তো আমরা সুইচ টু সেলিং এ চলে যাই। সেলিং বাইংটা আমরা এর আগের ক্লাসে অবজার্ভ করেছি। এবার সেলিং মোডে আমরা সেটিংস এ কোনো পরিবর্তন আছে কিনা কি একটু দেখে তারপর ড্যাশবোর্ডের এগুলো দেখছি। প্রোফাইল, আচ্ছা প্রোফাইলে এখানে আমাদের ভিউ প্রোফাইল, এখানে মেবি আমাদের, হ্যাঁ, এই ভিউ প্রোফাইলের মধ্যে এখানে আমাদের সুযোগ আছে হয়তো যে আমরা এগুলো এডিট করে করে নিতে পারবো, ঠিক আছে? এই যেখানে এডিট অপশনে এসে অ্যাড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো অ্যাড করতে পারছি। তারপরে এখানে আমরা আমাদের নাম, ডিসপ্লে নেম যেটা আছে সেটা পরিবর্তন করতে পারছি, ঠিক আছে? ওকে, এখান থেকে ছবি পরিবর্তন করতে পারবেন, আর অন্যান্য তথ্য, এডুকেশন, সার্টিফিকেশন এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে স্কিল দিতে পারবেন, হ্যাঁ। দেন মোর ইনফরমেশন, যদি গিগ দিতে চান বা গিগ দেখতে চান, এখান থেকে আপনি দেখতে পারবেন ম্যানেজ ইওর গিগস, ঠিক আছে? ব্যাস। আচ্ছা, এবার আসি ড্যাশবোর্ডে। আমি প্রোফাইল সেটিংসে যেতে যাচ্ছিলাম, এই যেখান থেকে প্রোফাইল অ্যাকাউন্ট সেটিংসে চলে যাব। অ্যাকাউন্ট সেটিংসে হয়তো কিছু বাড়তি অপশন আপনারা পাবেন যখন ফাইবারের অ্যাপ লগ ইন করবেন, ঠিক আছে? এখানে পার্সোনাল ইনফরমেশনে আসলেন, নোটিফিকেশনে, সরি, এগুলো তো আগের মতোই আছে। নোটিফিকেশনে যদি আসি, হ্যাঁ, নোটিফিকেশন আসলে আপনারা ফাইবারের অ্যাপটা কানেক্ট করা মাত্রই এই নোটিফিকেশনের মধ্যে বাড়তি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, সেগুলো সব চেক মার্ক করে দিবেন, ঠিক আছে? সব টিক চিহ্ন দিয়ে সবগুলো অ্যাক্টিভ করে রাখবেন, কোনোভাবে যেন এটা মিস না হয় নোটিফিকেশন। আচ্ছা, এবার আমরা সুইচ টু সেলিং এ চলে যাই, আবার সেলিং মোডে চলে যাই। সেলিং মোডে যাওয়ার পরে এবার আসি হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড কিসের জন্য একটু বুঝি। ড্যাশবোর্ডের মধ্যে ওভারঅল আমার সব ধরনের রিপোর্ট দেখতে পারবো, যে অ্যাক্টিভ কতগুলো অর্ডার অ্যাক্টিভ আছে, সেই অর্ডারগুলো কত ডলারের মোট। আর এখান থেকে দেখা যাবে যে কমপ্লিট হয়েছে কতগুলো অর্ডার, কত ডলারের, ক্যান্সেল হয়েছে কতগুলো, কত ডলারের, এগুলা। আর এখানে জয়েন সেলার্স প্লাস, আমাকে টাকা দিয়ে সেলার প্লাস মানে সেলার প্লাসে জয়েন করতে বলছে, ঠিক আছে? তো এটা আমাদের জয়েন হওয়া লাগবে না। এছাড়া ড্যাশবোর্ডের মধ্যে আমরা আসলে আমাদের সেলিং লেভেল কত সেটা দেখতে পারবো, সাকসেস স্কোর কত, আমাদের রেটিং কত সেটা দেখতে পারবো, রেসপন্স রেট কত ঘন্টার মধ্যে আমরা রেসপন্স করি সেটা দেখতে পারবেন।
ঠিক আছে। ভিউ প্রোগ্রেস এখানে দেখলে পরে আলটিমেটলি দেখা যাচ্ছে আমাদের আরো কিছু প্রোগ্রেস আছে, সেগুলো দেখতে পারবো। প্রোগ্রেস বলতে কি বোঝাচ্ছে এখানে? সাকসেস স্কোর, রেটিংস, এগুলো আমরা এর মধ্যেই দেখতে পাবো। তারপরে এখানে লেভেল, নিচের দিকে আসলে পরে আমরা এখানে কি কি দিছি কি কি দেই নাই, এখানে ইন্ট্রো ভিডিও দিতে পারবো আমরা, এখানে পোর্টফোলিও দিতে পারবো আমরা এখানে, ঠিক আছে। অ্যাকসেপ্ট অ্যাকাউন্ট ফ্ল্যাগড, এগুলো এখন আনলক হয় নাই, এগুলো পরে আস্তে আস্তে আসবে আর কি, ঠিক আছে। যেহেতু আপনার ভেরিফাই হয় নাই তাই এগুলো আনলক হয় নাই। তারপরে এটা হলো লেভেল জয়েন সেলার প্লাস স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে লেভেল 1-এ আসবে। লেভেল 2-তে কি কি আসবে না আসবে সেগুলো সুযোগ সুবিধা এখানে দেয়া আছে, আপনারা এখান থেকে দেখতে পারবেন। যাই হোক, এরপরে উপরে আসি, ড্যাশবোর্ডে ছিলাম। আচ্ছা, অ্যাভেলেবিলিটি কি? অ্যাভেলেবিলিটি হচ্ছে, আর আপনি এই যে অক্টোবরে কত টাকা আর্ন করলেন, ইনবক্সে আপনার যে মেসেজ বক্স এটা নিচের দিকেও পেয়ে যাবেন। আর সেট অ্যাভেলেবিলিটি কি? সেট অ্যাভেলেবিলিটি হচ্ছে আপনি কতদিন ছুটি নিতে চান, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি অফ টাইম নিবেন, অফ ডে নিবেন, ঠিক আছে, সময় বিরতি নিবেন, আহ কাজ করবেন না, সেটা সেট করে কনফার্ম ডেট ডেট দিয়ে দিলে এই সময়ের মধ্যে ফাইবার আপনার কোনো অর্ডার রিসিভ করবে না, ঠিক আছে। তো এটাতে কেউ হাত দিবেন না, এটা আমাদের প্রয়োজন নেই। ওকে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে মাই বিজনেস। মাই বিজনেসের মধ্যে প্রথমে আছে অর্ডার। অর্ডারের মধ্যে কি আছে? অর্ডারের মধ্যে ক্লায়েন্টদের থেকে যে অর্ডারগুলো আসছে সেগুলোর স্ট্যাটাস গুলো দেখতে পারবেন গিগের মধ্যে। প্রায়োরিটি অর্ডার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্ডারগুলো এখানে থাকবে। অ্যাক্টিভ যেগুলো চলমান কাজ চলছে সেগুলো, যেগুলো লেট হয়ে গেছে সেগুলো এখানে, যেগুলো ডেলিভার করা হয়ে গেছে সেগুলো এখানে, ডেলিভারের পরে কমপ্লিট হয়েছে কতগুলা, মানে অর্ডার কমপ্লিট হয়ে টাকা পয়সা সব দেওয়া হয়ে গেছে, ক্যান্সেল হয়েছে কতগুলা, এবং স্টার করে রাখছেন আপনি কতগুলা, অর্ডার স্টার করে রাখা যায় মেইলের মতো। তো এটা হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন। তারপরে গিগ, গিগ তো আমরা দেখলাম, প্রোফাইল দেখলাম, এবার আর্নিংটা দেখি। আর্নিংটার মধ্যে আছে হচ্ছে পেমেন্ট মেথড, এই যে অ্যাড পেমেন্ট মেথড, এখান থেকে অ্যাড করা যায়। আর্নিং এর মধ্যে আপনার বর্তমান ব্যালেন্স কত, পেমেন্টস বিং ক্লিয়ার্ড, আপনার কত টাকা বাইরে আসার জন্য রেডি হয়েছে এরকম, ঠিক আছে। তারপরে পেমেন্ট অ্যাক্টিভ অর্ডারস, আপনার অ্যাক্টিভ অর্ডারের পেমেন্ট কতগুলো আছে, ঠিক আছে। তারপরে এখানে আছে আর্নিং টু ডেট, মানে আজ থেকে এখন পর্যন্ত কত টাকা ইনকাম হয়েছে, কত ডলার আর্ন হয়েছে। এক্সপেন্স টু ডেট, এখন পর্যন্ত কত ডলার আপনি এখানে ইনভেস্ট করছেন, খরচ করেছেন, সেটা হচ্ছে এখানে দেখাবে, ঠিক আছে। আর অ্যাড, এখানে আপনি নিচের দিকে আসলে পরে দেখা যাচ্ছে ডেট রেঞ্জ, যে কত তারিখ থেকে কত তারিখ এটা দেখতে চাচ্ছেন রিপোর্ট, সেটা নিয়ে আপনি এখানে এক্সেল শিটের মধ্যে রিপোর্টটা বের করতে পারবেন, ঠিক আছে। এবার এখানে অ্যাড পেমেন্ট মেথডের মধ্যে যদি যান, অ্যাড পেমেন্ট মেথডে আপনি এখানে পেওনিয়ার অ্যাকাউন্ট, এখানে ব্যাংক ট্রান্সফার ডাইরেক্টলি, এই যে আপ টু 3 বিজনেস ডেজ, তিন 3 বিজনেস ডেজ হচ্ছে 3 কর্মদিবস প্রয়োজন হবে, অর্থাৎ আর আরেকটা হচ্ছে পেপাল অ্যাকাউন্ট, পেপাল অ্যাকাউন্টে একদিন আর পেওনিয়ার অ্যাকাউন্টেও একদিন, ঠিক আছে। আহ, প্রয়োজন হবে। এখানে ফিজ মে অ্যাপ্লাই, যদি এখান থেকে আপনি ক্যাশ আউট করেন তাহলে হচ্ছে দেখা যাচ্ছে $100 $2 সামথিং হচ্ছে হয়তো কেটে রেখে দিতে পারে এরকম, বা এটা হচ্ছে হয়তো পেওনিয়ার থেকে রাখতে পারে অথবা এখান থেকেও রাখতে পারে, এখান থেকে রাখবে না যেহেতু এরা কমিশন নেয়, তো সেক্ষেত্রে এটা রাখবে না। তো এখান থেকে কন্টিনিউ করে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিতে পারবেন আপনার, এই যে ফিল ইট হিয়ার। আচ্ছা, এখানে আপনার নাম্বার ভেরিফাই করা নাই এই জন্য এখানে করতে পারছেন না, যাই হোক সমস্যা নাই। এটা আপনি ইউটিউবে যদি দেখেন যে কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট ফাইবারে অ্যাড করা যায়, ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা যেহেতু আমরা কাজ পর্যন্ত দেখে নিলাম, এতটুকুতে যথেষ্ট। এরপরে গ্রোথ অ্যান্ড মার্কেটিং, এটা মূলত আমাদের এখন প্রয়োজন নাই, এটা পরবর্তীতে হয়তো সেলার প্লাস নিলে সেই প্রোগ্রামে আমাদের প্রয়োজন, কিন্তু আমরা ফাইবার এখন টাকা ঢালছি না। এবার অ্যানালিসিস, অ্যানালিটিক্স এর মধ্যে আমরা ওভারভিউ এবং রিপিটেড বায়ার্স এটা একটু দেখবো। ওভারভিউ কি? ওভারভিউ ওই সেম আর্নিংস এর মতোই, আমরা কি কি ইনকাম করছি সেগুলো দেখাবে। এক মিনিট, ওভারভিউ, এই যে ওভারভিউ, এবং হচ্ছে এখানে রিপিটেড বায়ার্স যেটা আছে, এই যে ওভারভিউ, ওভারভিউ হচ্ছে এই যে আর্নিং দেখাচ্ছে, যে আর্নিং টু ডেট এখন পর্যন্ত আর্নিং কত, এভারেজ সেলিং প্রাইস কত, ঠিক আছে, বর্তমান সেলিং কত, এখন পর্যন্ত কত সেলিং প্রাইস, বা গড়ে আমি কত সেল করি প্রতি মাসে সেইটা হিসেবে এখানে দেখাবে। তারপরে অন টাইম ডেলিভারি, সময় মতো আমি ডেলিভারি দেই কত পার্সেন্ট, তারপরে অর্ডারস কমপ্লিট হয় কতগুলো, অর্ডার কমপ্লিট হয়েছে এখন পর্যন্ত, তারপরে আর্নড ইন অক্টোবর, অক্টোবর মাসে কত ইনকাম করেছি, এবং এইখানে হচ্ছে রিপোর্ট দেখাবে যে কতগুলো সেল হয়েছে, কতগুলো ক্যান্সেল হয়েছে, কতগুলো কমপ্লিট, কতগুলো নিউ অর্ডার হয়েছে, কোন মাসে কোন তারিখে গেলে সেখানে সেই তারিখে যে সেলস
ক্যান্সেল, এগুলো দেখতে পারবো আমি। তারপরে ওয়ার্ল্ড ডমিনেশন, এখানে পৃথিবীর কোন কোন জায়গায়, এটা বাংলাদেশে আছে, পৃথিবীর কোন কোন জায়গায় আমার ক্লায়েন্ট আছে সেগুলো আমি এখান থেকে দেখতে পারবো। তারপরে এখানে আছে রিপিটেড বায়ার্স। রিপিটেড বায়ার্স হচ্ছে একজন ক্লায়েন্ট কতবার, কতজন ক্লায়েন্ট এমন আছে যারা বারবার আপনার থেকে কাজ করায়, সেটা হচ্ছে রিপিটেড বিজনেস বা রিপিটেড স্কোর আপনার। বুঝতে পারলেন? আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে আহ এখানে। আচ্ছা, আমরা এখানে তো রিপিটেড বিজনেসটা দেখে নিলাম। আর কিওয়ার্ড রিসার্চ যেটা আছে, এটা আলটিমেটলি এখন না, এটা লক হয়ে আছে, এটা হয়তো পরবর্তীতে আপনার আনলক হবে। আর দেখা যাচ্ছে সেলার্স প্লাস নিলে হচ্ছে, যে প্লাস নিলে তখন হচ্ছে আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন। আদারওয়াইজ আমাদের কাছে ফ্রি অপশন যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো যথেষ্ট কাজ করে সামনে আগানোর জন্য। কিন্তু এর পাশাপাশি আমরা যেটাকে স্টাডি করব সেটা হচ্ছে freelancer.com, এটা নিয়ে কথা বলেছি হয়তো। ফ্রিল্যান্সার ডট কম কেও ফাইবারের মতো আপনাদেরকে স্টাডি করতে হবে। কেন ফ্রিল্যান্সার.com ফাইবারের পাশাপাশি রাখবেন? কারণ ফ্রিল্যান্সার.com এমন একটা প্ল্যাটফর্ম, আচ্ছা এটা, আচ্ছা ফ্রিল্যান্সার.com এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ওপেন প্রজেক্ট থাকে। এখানে বিড করতে পারবেন, এখানে আপনি কন্টেস্ট করতে পারবেন, অর্থাৎ এখানে সরাসরি কোন একটা প্রজেক্টে ইনভলভ হইতে পারবেন আপনি। এর জন্য অপেক্ষা করা লাগবে না। ঠিক আছে, তো এটার উপরে আপনি যদি একটা মিনিমাল কোর্সও করে ফেলেন ইউটিউব থেকে, এটা আপনাদেরকে অনেক অনেক বেনিফিট দিবেন। নতুন যারা আছেন তারা ফাইবারে বিজ্ঞাপন তো অবশ্যই দিবেন, কিন্তু ওইখানে ক্লায়েন্টের জন্য কি অপেক্ষা করবেন? না, ক্লায়েন্টের জন্য অপেক্ষা না করে আমরা হচ্ছি freelancer.com-এ আসবো, এসে এখান থেকে বাই স্কিল, এই যেখানে গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি জব, এই জবগুলোর উপরে হচ্ছে প্রজেক্ট বিট করব। ঠিক আছে, আমি যদি এখানে একটু জুম করে দেখাই, এখানে দেখেন, এখানে অনেকগুলো প্রজেক্ট আছে, যে অ্যাড প্রোডাক্ট প্রাইস অ্যান্ড লিঙ্কস, প্রোডাক্টের সরি প্রোডাক্ট পিস এবং লিংক অ্যাড করতে হবে শুধু। ঠিক আছে, আই নিড মাল্টিপল ক্রিয়েটিভ এন্ট্রিজ ফর অ্যাডিং প্রোডাক্ট পিকচার্স অ্যান্ড অ্যাফিলিয়েট লিঙ্কস টু মাই ওয়েবসাইট। ওনার ওয়েবসাইটে শুধুমাত্র অ্যাফিলিয়েট লিঙ্ক এবং প্রোডাক্টের ছবি অ্যাড করতে হবে, তার জন্য উনি $100 দিবেন। ঠিক আছে, 6 দিনের মধ্যে প্রজেক্টটি করতে হবে। এখানে এন্টার নাও, আপনি এখানে এন্টার করবেন, এটা হচ্ছে কন্টেস্ট। আর এখানে হচ্ছে এটা বিট করা। বিট কি? বিট হচ্ছে রিকোয়েস্ট করা, যেমন এক্সেল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অ্যানালিসিস, এই কাজের জন্য তিনি $12 দিবেন, মেবি ঘন্টায় এরকম করতে পারেন ডিল। তারপর এখানে ওয়েব স্ক্র্যাপিং ফর প্রোডাক্ট ডাটা, প্রোডাক্ট ডাটার তথ্য বের করে দিতে হবে, ওয়েব স্ক্র্যাপিং করতে হবে ওনার সঙ্গে। এটা মনে হয় দীর্ঘমেয়াদী কিছু কাজ। এটা এখানে উনি $6,969, প্রায় 7 লাখ টাকার বেশি হচ্ছে, সাত না, এখানে উনি প্রায় 8 লক্ষ টাকার ধারে কাছে হচ্ছে এরকম খরচ করবেন এখানে, যে এনার সঙ্গে কাজ করবে। এটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট, সম্ভবত বছর খানিকের জন্য আপনাকে অ্যাসাইন করে নিবে, অথবা 6-7 মাস ধরে কাজ করতে হবে একটা না। আচ্ছা, তো এইভাবে হচ্ছে এইখান থেকে আপনি লাইভ প্রজেক্টে কাজ করতে পারবেন। আর এইখানে এটা এটা হচ্ছে বিট করা, যেখানে ক্লায়েন্টকে আপনি কনভিন্স করবেন যে আমি এই কাজটা পারি, আমি এইভাবে করে দিতে পারবো, তখন বিট নিবেন। আর এইটা হচ্ছে লাইভ, মূলত একটা কন্টেস্টের মধ্যে মূলত আপনাকে এন্ট্রি করতে হয়। এন্টার নাও, এখানে এন্টার নাওতে ক্লিক করলাম আমরা। ক্লিক করলে দেখা যাচ্ছে এই যে নো উইনার্স ইয়েট, এই কন্টেস্টের এখনো কোনো উইনার ডিসাইড হয় নাই। তাহলে এই কন্টেস্টে কি কি করতে হবে, এই যে এখানে উল্লেখ করা আছে, এই কাজটাকে আপনি পারবেন কিনা, এই কাজটা জেমিনাই বা চ্যাট জিপিটি থেকে আমরা বুঝে নিতে পারি যে এই কাজটা কি করতে হবে না করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা এই কাজটাতে, এই কাজটা করে তারপরে এই কাজটা ক্লায়েন্টকে, এই যে এন্টার দিস কন্টেস্ট, এই কন্টেস্টে এন্টার করে আমরা আমাদের কাজ সাবমিট করতে পারি। ঠিক আছে, তো কন্টেস্টের ব্যাপারটা কিরকম? কন্টেস্ট হচ্ছে অনলাইন মার্কেটের একটা ওপেন পোস্টের মতো, যেই পোস্টের মধ্যে সবাই কমেন্ট করতে পারে। এখন এখানেও আপনিও কমেন্ট করলেন, দেখা যাচ্ছে এখানে এন্ট্রিজ রিসিভড 1, এখন পর্যন্ত একজন মাত্র এখানে এই কন্টেস্টে এন্ট্রি করছে, আর কেউ করে নাই। তো এই কন্টেস্টে দেখা যাচ্ছে আমি আপনি যে কেউ এখানে এন্ট্রি নিতে পারি, এন্ট্রি নিয়ে আমরা আমাদের প্রজেক্ট সাবমিট করতে পারি। আর এখানে দেখা যাচ্ছে কেউ যদি জিতে বা কারোর কাজ যদি ক্লায়েন্টের পছন্দ হয়ে যায়, সে এখানে জিতে যাবে, জিতে গেলেই $100 প্রাইজ তার। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে পোস্ট কন্টেস্ট গুলো কাজ করে, এই জন্য freelancer.com নতুনদের জন্য একটা স্বর্গ স্বরূপ। ঠিক আছে, আহ মানে এটা ওভাবে বলা উচিত না, স্বর্গ স্বরূপ।
সরি, আসলে ওরকমই একটা ব্যাপার যে এই জায়গাটা হচ্ছে নতুনদের জন্য সবচেয়ে ভালো একটা স্থান, ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ করে। ঠিক আছে, তো ফাইবারের পাশাপাশি আমরা freelancer.com এটাকে স্টাডি করব। এটাকে স্টাডি করার আগে এখানে এই যে দেখাইলাম তাতে অ্যাকাউন্ট তৈরি করে কাজ শুরু করে দেবো কালকে থেকে, এইসব ধান্দা বাদ দিতে হবে। আগে হচ্ছে এটা নিয়ে স্টাডি করতে হবে। আমরা কি বলেছিলাম, যে কোনো মার্কেট প্লেসকে আগে আহ, মানে যে কোনো মার্কেট প্লেসে কাজ করার আগে সেই মার্কেট প্লেসকে আগে পড়তে হবে। তো একইভাবে ফ্রিল্যান্সার এর যে ইউজার এগ্রিমেন্ট আছে, ফ্রিল্যান্সার ইউজার এগ্রিমেন্ট, আপনাকে ফ্রিল্যান্সারের ইউজার এগ্রিমেন্টটাকে দেখতে হবে, ইউজার এগ্রিমেন্টটাকে পড়তে হবে। এই যে সিলেক্ট করলাম, এই যে ফ্রিল্যান্সার ইউজার এগ্রিমেন্ট, এইটা পড়বেন। এছাড়া ফ্রিল্যান্সারের যে কোর্স আছে ইউটিউবে, দেখবেন 2025-এর লেটেস্ট কোন কোর্সটা আছে সেটা নিবেন, সেটা পড়বেন, সেটা দেখবেন, তাদের কথা অনুযায়ী চলবেন, দেখবেন সেই জায়গা থেকে আপনি ফ্রিল্যান্সার থেকে অনেক ভালো ফলাফল নিয়ে আসতে পারতেছেন ফাইবারের আগে। ঠিক আছে, কারণ ফাইবার হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে বিজ্ঞাপন দিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে এবং বিজ্ঞাপনগুলো পর্যবেক্ষণ করতে হবে। আর ফ্রিল্যান্সার এমন একটা প্ল্যাটফর্ম যে সরাসরি ক্লায়েন্টদের সঙ্গে কাজ করবেন। এখানে যদি আপনি কন্টেস্টে হেরেও যান, কিচ্ছু যায় আসে না, আপনি একটা কন্টেস্ট হারলেন মানে সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে নিলেন, তাই না? তো এভাবে হতে পারে পুরো বিষয়টা। যাই হোক, তো গিগ সহ পুরো বিষয়টা আজকের ক্লাসের মূল আলোচনায় এতটুকুই ছিল। ফ্রিল্যান্সার নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করলাম, যেহেতু এটা আমাদের কোর্সের কোনো মডিউল ছিল না। তারপর এটা আমি আলোচনায় রেখেছিলাম যেন আপনাদেরকে এক ধাপ এগিয়ে নিয়ে রাখতে পারি, যেন আপনাদের বসে থাকতে না হয়। ঠিক আছে, তো যাই হোক, এতটুকুই ছিল। আলামিন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু বাকিদের পরামর্শ নেই, মানে বাকিদের মতামত নেই। আচ্ছা, আপনারা সবাই কি বুঝতে পেরেছেন আমি এতক্ষণ যা বলেছি? আমি একটু সবাইকে আনমিউট করি কিছুক্ষণের জন্য। বুঝেছেন কিনা, মুখস্থ রাখছেন, মনে রাখছেন, এটা পরের কথা। জি, বুঝেছেন সবাই? জি। জি ভাই। জি জি। জি বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমি আজকের ক্লাসের মূল আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।